না না সারিয়া মাদ্রাসার মোহতারাম হুজুর দামাত বারাকাত ইনি বাকিয়াতুস সালাফ হুজ্জাতুল খলফ বাকি আগে ওয়ালাদের সালাফ শিখতেন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা মিন ইমরিন কোনো মানুষ নেই মা মিন ইমরিন নাফাসা নিঃশ্বাস নেয় না কোনো মানুষ ইল্লা কুতিবাত ওই নিঃশ্বাসটা লেখা হয়ে যায় ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াত হয়তো এই পাশে লেখা হয়ে যায় অথবা কি এই পাশে লেখা বলেন হয় এই পাশে লেখা হয় অথবা এই পাশে লেখা হওয়া নিশ্চিত কোনো নিঃশ্বাস নাই যেটা লেখা হয় না কোনো কথা নাই যেটা লেখা হয় না ওয়ামা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আতীদ শব্দের অর্থ হলো চৌকস এমন এক হেফাজত করে আমি ঠিক করে দিছি যার কলম থেকে তোমার জীবনে কোনো কথা বাদ করবে না কোনো কথা কি কোনো নিঃশ্বাস বাদ করবে না কোনো নিঃশ্বাস না চোখের ইশারা বাদ করবে না হাতের ইশারা বাদ করবে না দিলের ধড়কন বাদ করবে না দিলের তাসাব্বুর বাদ করবে 40 বছর পরে যেটা কল্পনা করবে সেটাও বাদ পড়ে না সেটাও কি বলেন সেটাও বাদ পড়ে না এজন্য জবানের হেফাজত করা আজীব বিষয় হলো জবান একটু না একটু হালকা আচ্ছা হালকা সুবহানাল্লাহ কতক্ষণ লাগছে একবারের সুবহানাল্লাহ নেকি যদি কোনো মানুষ দেখতো কলিজা ফেটে মরে যেত জিবরিল জানে না একবার সুবহানাল্লাহর মধ্যে রব কি পরিমাণ রেখে দিয়েছে মানুষ জানা তো দূরের কথা জিবরিল জানে না জিবরিলের তাসাব্বুর যেখানে গিয়ে শেষ সুবহানাল্লাহর পুরস্কার সেখান থেকে শুরু বলে এটা জিবরিল জানেন এটা কি দিয়ে তরজমা করলেন ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন নাফসুন যদি নাকেরা হয় মা যদি মায় নাফিয়া হয় মায় নাফিয়ার পরে নাকেরা তাউম্মু আর নাকেরাতু তাহতান নাফি তাউম্মু নাকেরা তাহতান নাফি কি হয় উমুমের ফায়দা দেয় কিসের ফায়দা দেয় তাহলে মা মিন নাফসিন ওমা তাদরি নাফসুন তাহলে কে জানে না কেউ জানে পৃথিবীর কেউ জানে না চিটাঙ্গের তো বাবারাও জানে চিটাঙ্গের কারা জানে বলেন বাবাও জানে বাবা দাবা জানে লেকিন রব বলেন ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন মিন কুররাতি আয়ুন এটাও আবার নাকেরা মিন কুররাতি আয়ুন এটাও আবার নাকেরা তাহলে তোমাকে এক এক জাররা নেকির বিনিময়ে যে পরিমাণ জাররা কুররাতি আয়ুন আমি রাখছি এটাও কেউ জানে না কি হয় নাফস নাকেরা কুররাতি আয়ুন কি বলেন নাকেরা তো এবার তর্জমা কি হলো কুররাতি আয়ুনের এক জাররাও কেউ জানে না আর কোন নফসও জানে না বুঝতে পারছি বলেন হ্যাঁ আবার মিনে বয়ানে যদি ধরেন মিনে তাবিজ দিয়ে কথা সাচ্ছে মিন যদি ধরেন মিনে তাবিজ দিয়ে তাহলে তর্জমা কি এক জাররা মজা পৃথিবীর কোন নফস জানে না পুরা মজা তো জানা দূর কি বাত কি বলছি বলেন পুরা মজা জানা তো অসম্ভব কুররাতি আয়ুন মিন কুররাতি আয়ুন মিনে যদি তাবিজ দিয়ে তাহলে মিন কুররাতি আয়ুন এক জাররা নেকির এক জাররা মজা পৃথিবীর কেউ জানে না কি হয় এই যে দেখতেছেন আমরা একটু ছোট মজলিস লেকিন এটার দাম কত রব ছাড়া কেউ জানে না আমাদের একটু আসা আপনাদের একটু বসা ভাবির একটু সোনাবুট খাওয়ানো
হ্যাঁ, বলে জানে না, কেউ জানে না, এটা জানে না, রব ছাড়া কেউ জানে। ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব দেখে দেখে বলে দিবেন, হাসরের ময়দানে আবার বলে দিবেন, এটা এটার বিনিময়ে, এটা এটার বিনিময়ে, এটা এটার বিনিময়ে। প্রতিটা নেকির গায়ে লেখা পাবে, লেখা পাবে এটা এটার বিনিময়ে, এটা এটার বিনিময়ে, এটা এটার বিনিময়ে। আমলের নাম লেখা থাকবে, আর আমল করার টাইম লেখা থাকবে, আমল করার তারিখ লেখা থাকবে। কি কি লেখা থাকবে বলেন তো? তারিখ, টাইম, আমল। এবার তিনটা দেখার পরে আল্লাহু আকবার কাবীরা, এটা দেখাবেন কেন? আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়া সাআদাতাইন কি মিফতাহু দারিস সাআদাতাইনের মধ্যে লিখছে, হাদিউল আরওয়াহের মধ্যে লিখছে, হাদিউল আরওয়াহ। কি প্রসঙ্গ ছিল? দেখার পরে বান্দাকে আল্লাহ কেন দেখাবেন, এটা কেন দেখাবেন? দেখার পরে ফাতাদকুরুনাহা, বান্দার আবার মনে পড়বে সঙ্গে সঙ্গে। যেমন একটা গাছ জমিন থেকে আসমান বিস্তৃত, ওই গাছের মধ্যে লেখা আছে 2024 সালের জুন মাসের 30 তারিখ রবিবার বাদ মাগরিব মারকাজুত তালিম ওয়াত তারবিয়ার মধ্যে এই বয়ানের, এই অংশের, এই শব্দের এই পুরস্কার। এটা দেখার সঙ্গে সঙ্গে বান্দার সবগুলো সেল আল্লাহ তাআলা জান্নাতে খুলে দিবেন। ব্রেনের বিজ্ঞান বলে ব্রেনের সবচেয়ে বেশি সেল ব্যবহার করেছে বিজ্ঞানী নিউটন। তাকে রব যত দিয়েছেন তার 10% ব্যবহার করেছে পৃথিবীতে একজন, সে হলো কে? নিউটন। আর আমরা আমাদের আকীদা থেকে বলি সবচেয়ে বড় সেল ব্যবহার হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিউটন শুধু তার জীবন নিয়ে ভাবছেন, তার জীবনী নিয়েই ভাবছেন, তার সমসাময়িক জীবন নিয়ে ভাবছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, তিনি আদম থেকে তিনি পর্যন্ত, তিনি থেকে কিয়ামত পর্যন্ত যতজন ছিল, যতজন আসবে, যা ছিল যা আসবে সব জানতেন। তাহলে কারটা বেশি ব্যবহার হয়েছে? লেকিন এটা কি পুরা সেল সবগুলো খুশখুশ খুলে দেওয়া হয়েছিল না কিছু? ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, কিছু না, পুরাটা। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি যা দিয়েছি সেখান থেকে, আমি যা জানি, আমার খাজানা যা আছে সেখান থেকে অল্পই দিয়েছি। আর ওই অল্প কদ্দুর ছিল? উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে আমি পর্যন্ত, আমি থেকে কিয়ামত পর্যন্ত সকলকে যা দেওয়া হয়েছে, আমাকে একা তার সবটা দেওয়া হয়েছে। আর তাকে এবার রব কি বলেন? তোমাকে তো অনেক দিয়েছি না, লেকিন আমার কাছে যা আছে তার তুলনায় কদ্দুর দিয়েছি জানো? ইল্লা কালিলা, ইল্লা, হ্যাঁ তোমাকে আমি অনেক দিয়েছি, এটা ঠিক। ইন্না আতাইনাকাল কাউসার, তোমাকে আমি অনেক দিয়েছি। কাউসার মানে খায়রে কাথির, আমি তোমাকে অনেক দিয়েছি, অনেক দিয়েছি, অনেক দিয়েছি, অনেক দিয়েছি। কি পরিমাণ দিয়েছি? উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে শেষ পর্যন্ত যা আছে সব দিয়েছি। লেকিন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তবে সেটাও আমার কাছে যা আছে তার মোকাবেলা অল্প। কি হয়? এবার আল্লাহ তাআলা হার বেহেশতিকে জান্নাতে যাওয়ার পরে তার ঈমান আমল অনুযায়ী তার হৃদয়ের দিমাগের সব ছেল খুলে দেবে। এই জন্যই তো বান্দা আল্লাহকে জান্নাতে দেখার যোগ্যতা পাবে। সুবহানাল্লাহ বলেন। চোখ কিন্তু ব্রেনের অংশ, এটা কিন্তু ব্রেনের অংশ। ব্রেনের এখান দিয়ে চোখে দেখে, ব্রেনের এখান দিয়ে কানে শুনে, ব্রেনের এখান দিয়ে জবানে বলে। কি বলছি বলেন? ব্রেন থেকেই কি চোখ, ব্রেন থেকেই কান, ব্রেন থেকেই জবান। এবার ব্রেনে কি পরিমাণ খুললে চোখে রব দেখবে, জবানে রবের সাথে কথা বলবে। কি হয়? হ্যাঁ, আজীব না? কি পরিমাণ ব্রেন খুলে দিলে ওই চোখে রবকে দেখবে। এখন কি পরিমাণ ব্রেনের প্রভাবে আমরা আসমান দেখি, বুঝেন না? চোখ দিয়ে আমরা আসমান দেখি, ব্রেনের কি পরিমাণ প্রভাবে। আর এটা ব্রেনের লক্ষ্য ভাগে দেখবা। আর ব্রেন সব খুলে দিলে এই চোখে রবকে দেখবে।
এই চোখে কি দেখবে বলেন? রবকে দেখবে। ব্রেনের সবটা খুলে দিলে জবান রবের সাথে কথা বলবে। ব্রেনের সবটা খুলে দিলে কান রবের কথা মুসাফাহাতান শুনবে। রব নাম ধরে বলবেন, এ কেমন আছো, নাম ধরে বলবেন কেমন আছো। হাজির আরওয়ার মধ্যে লিখছেন, নাম ধরে না বললে কেমন হবে? আপনি কারো বাড়িতে মেহমান হলে সে আপনার সাথে কথা না বললে কেমন হবে? কি হয়? রব নাম ধরে জিজ্ঞেস করবেন কেমন আছে। এই জন্য হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন অনেক দিন পরে, আইয়ুব তুমি কেমন আছো? তিনি জবাবে বললেন, আমি অসুস্থ থাকাকালীন ভালো ছিলাম। এখন যেমন আছি আমি অসুস্থ থাকাকালীন কি ছিলাম? মানে কি? এত অসুস্থতার মধ্যে তুমি ভালো ছিলা? হ্যাঁ, তখন আমি ভালো ছিলাম। কেন? তখন তো আপনি সকাল সন্ধ্যা আমাকে জিজ্ঞেস করতেন, আইয়ুব তুমি কেমন আছো? ভালো হওয়ার পরে তো কি করেন না? জিজ্ঞেস করেন না। মুসা আলাইহিস সালাম যখন তোর পাহাড়ে গেলেন, আল্লাহ যখন ডাকলেন ইয়া মুসা, ইয়া মুসা, তো মুসা সামনের দিকেও তাকাইতেছে, এদিকেও তাকা, এদিকেও তাকা, এদিকেও তাকা, সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে। কদিক থেকে আওয়াজ শুনছে বলেন? সব দিক থেকে আওয়াজ একসাথে শুনছে। মুসা আসলামকে আল্লাহ তাআলা যেই পাহাড়ে তাজাল্লি দিয়েছেন, আমরা এই পাহাড় দেখছি। এই পাহাড় পুরোটা পাহাড়, এই ছোট 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 পালি বা পাথর, পুরোটা পাহাড় শুধুই ছোট ছোট পাথর। মনে হবে একটা বালির ডিবি, একটা বালির কি। এটার অবস্থানটা হলো, এই পাহাড়ের অবস্থানটা হলো একদম সৌদি আরবের শেষ প্রান্তে। এরপরে আর সৌদি আরব নেই। সামনে ছোট্ট একটা নদী, এটা আরব সাগর নয়, ছোট্ট একটা খাল। এই খালের এক পারে ইসরায়েল, এক পাশে ইসরায়েল, এক পাশে জর্ডান, এক পাশে মিসর। এই তিন জায়গা, এইদিকে হলো সৌদি আরব। চারোটা বর্ডার একসাথে এভাবে লাগানো। এই চারোটা বর্ডারের এই জায়গাটার মধ্যে ওই পাহাড়টা অবস্থিত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা আওয়াজ শুনছেন চতুর্দিক থেকে। আবার আল্লাহ তাআলা আওয়াজ শুনছেন শুধু কানে নয়, পুরো শরীরের প্রতিটা লোমকূপ দিয়ে। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে দেখলেন ওই পাহাড়ে, দেখার পরে যখন ঘরে ফিরলেন, হযরত মুসা আসলাম মুখে পর্দা দিয়ে আসলেন, পর্দা, চেহারা ঢেকে আসলেন। বিবি বলেন, আপনি চেহারা ঢাকলেন কেন? বলে যে দুই চোখ আল্লাহ তাআলাকে দেখছে, এই দুই চোখ আল্লাহ তাআলাকে তো দেখে নাই, নূর দেখছে, নূরও দেখে নাই, নূরের তাজাল্লি দেখছে, নূরের ঝলক দেখছে। আল্লাহ দেখা দিলেন এটা তো বলেন নাই, তাজাল্লা এটা বলছে। তো আল্লাহ তাআলার নূরের ঝলক দেখছে। যেমন আমি লাইট মারছি, ওখানে লাইটের আলো পড়ছে, আপনি বলবেন আমি লাইটের আলোটা দেখছি। কি দেখছি? লাইটের আলো দেখছেন, লাইটের আলো গ্লাসে পড়ছে। এবার আপনি কি বলবেন? লাইটের আলো দেখছি না, আলোর ছায়া দেখছি। কি দেখছি? তো হযরত মুসা আসলাম কি দেখলেন? আল্লাহ জানে কি দেখছেন। এবার হযরত মুসা আসলাম ঘরে আসলেন, বিবিকে বললেন যে দুই চোখ আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখছে, এই দুই চোখ দেখে তোমার সহ্য হবে না। চেহারা ঢেকে রাখলেন। বিবি বললেন যে এই দুই চোখ আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখছে, আমি এই দুই চোখ দেখব। তো হযরত মুসা বললেন এক চোখ দিয়ে দেখো। আমার কল্পনা হয়েছে যে রুমে হযরত মুসা ঘুমাইছেন, ওই রুম দেখছি আমি। আলহামদুলিল্লাহ বলুন। ওটা পাহাড়, উপরে কত হাজার টনের পাহাড় আছে, আল্লাহ জানে কত বড় পাহাড়, আল্লাহ জানে। ইয়ালামু মাকাদির আল জিবাল ওয়া ইয়ালামু মাকাইল আল বিহার, তিনি জানেন তার পাহাড় কত ওজন। ওই পাহাড়ের নিচে জমিন থেকে 50 থেকে 100 গজ উপরে, ওই পাহাড়ের নিচে আমাদের এই মসজিদটা যতটুকু হবে এতটুকু গর্ত আছে। এটা শুধুই খোদাই করা গর্ত, কাটা গর্ত। মানুষ কাটছে, যা বিশ্বকাবিল মানুষ কাটছে, কাইটা এখানে একটা ঘর বানাইছে। উপরে ছাদটা মাথার 1 ফুট উপরে হবে, আমাদের মাথার 1-2 ফুট উপরে হবে। এখানে ছাদ, আর এখানে 2-3টা কুঠরি আছে, এই কুঠরি, এই কুঠরি, সেই কুঠরি, আর এখানে একটা দরজা আছে। সব পাহাড়ে, সব পাহাড়ে। ভিতরে ঢুকলে এখন অন্ধকার, শুধু দরজাটা খোলা। দরজা তো কাঠ নাই, ওই পাথরের মধ্যেই কাটা। এই পাথর দরজা কাটা, এখানে ঢুকলে এরকম একটা এই পরিমাণ হবে। এরপরে 3টা রুম আছে। আমি ভাবতেছিলাম যে হযরত মুসা বুঝি যেহেতু বিবি নিয়েছিলেন তো এই রুমে ছিলেন। কি হয়? কোন প্রসঙ্গ জানা ছিল? তো বিবিকে এক চোখ দিয়ে দেখো, মনে হয় এই ঘরে।
এই পাহাড়ার এই ঘরের দূরত্ব হবে সর্বোচ্চ 10 কিলো। কি হবে? 10 কিলোর মধ্যে দূরত্ব হবে। আর এখান থেকে যেই কুয়া থেকে মুসা আলাইহিস সালাম পানি তুলছিলেন, সোহেব হাসানের মেয়েদের পানি, এই কুয়াটা হবে 200 গজ সামনে। 200 গজ আমি বলতেছিলাম এই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা ওই ছবি আঁকছে আর কি। যখন মুসার সামনে দিয়ে মেয়েরা যাচ্ছিল, তো মুসা আসলাম বললেন তোমরা পিছনে যাও, বললেন না? বলে এই মনে হয় এই নকশাটা এখানে আছে। কি হয়? এই নকশাটা মনে হয় রব এখানে আছে। আলাস্তিহয়াইন, ওই মেয়েরা কিভাবে লজ্জাবনত হয়ে হাঁটতেছিল। হ্যাঁ, পরে এরা ঘরে গিয়ে কি বললো, বাবাকে কি বললো, বাবা ওর একটা পুরস্কার দেন, এটা বড় কি আমিন, বড় আমানত, বলে এটাকে একটা পুরস্কার দেন, এটা আসার সময় আমাদের দিকে তো চোখ তোলে নাই। তো বাবা কি বললেন, তোমাদের একজনকে দিয়ে দিব পুরস্কার। এটা ওই ঘর। এটা কি? এটা ওই ঘর। বারবার হযরত মুসা আলাইহিস সালাম এবার কি বললেন, এক চোখ দিয়ে দেখ। তো বিবি এক চোখ দিয়ে দেখছে। ওই এক চোখ আল্লাহ তাআলার নূরের ঝলক দেখা চোখ দেখে ঝলসে গেছে। এবার বিবি বলতেছেন এক চোখ তো চলে গেল, কিন্তু আমি ওই চেহারা আবার দেখবো, যেই চেহারা, যেই চোখ আল্লাহর নূরের ঝলক দেখছে। আল্লাহ তাআলার নূরের ঝলক দেখা চোখ যদি এত সুন্দর হয়, তো আল্লাহ তাআলার চোখ কত সুন্দর আর আল্লাহ তাআলা কত সুন্দর। কি হয়? এই জন্য বাইতুল্লাহর কালো গিলাফ যদি এত সুন্দর হয়, তো না জানি বাইতুল্লাহর বানানেওয়ালা বাইতুল্লাহর রব কত সুন্দর হয়। আমাদের আনিস বড় সুন্দর করে এই কথাগুলো বলে, যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই চোখ দুনিয়াতে দেখলো কি? এই চোখ দুনিয়াতে দেখলো কি? যে দুই চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে না। আল্লাহ আমাদেরকে বারবার দেখা নসিব করেন, বারবার যাওয়া নসিব করেন। পৃথিবীতে একটাই ঘর আছে, ওয়াজআলনাল বাইতা মাথাবাতান লিন-নাসি ওয়া আমনা। পৃথিবীতে একটাই ঘর আছে, যে ঘর বারবার যাওয়ার জায়গা। বলেন বারবার কি? বারবার যাওয়ার জায়গা। একটাই ঘর পৃথিবীতে, মাথাবাতান। মাথাবা, মাথাবা মানে বারবার ফিরে আসার জায়গা। এখান থেকে সাউবুনকে সাউব বলে, বারবার পরে। আমরা একটা কাপড় বারবার পরি না, এই জন্য এটাকে সাউবুনকে সাউবুন বলে। সাওয়াবকে সাওয়াব এই জন্য বলে, সাওয়াবকে সাওয়াব কি বলে? এই জন্য বলে। আমরা বলি না সওয়াব কইনি, এই সাওয়াব এই শব্দ থেকে আসছে, সাউবুন থেকে আসছে। এটা বারবার হয়, বারবার হয়, বারবার। এটা কি হয় বলেন? কি জানি কইলাম, কইতেছিলাম হ্যাঁ। তো কি বল, আল্লাহ তাআলা জান্নাতে এইভাবে এই যোগ্যতা আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। দুনিয়াতে শুধু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার সঙ্গে সঙ্গে সামনাসামনি কথা বলার যোগ্যতা দিয়েছে, আর কোনো নবীকে দেন না। হয়তো মুসা আলাইহিস সালাম পাথরে আঘাত করছে, তো 12টা নহর বাইরে হয়েছে। 12টা নহর আমি নিজে চোখে গুনছি, 12টা। আলহামদুলিল্লাহ। আগের মতো তখন যেমন ছিল, এটা এখন হুবহু এভাবে আছে। কি হয়? এই ছোট্ট একটা জায়গার মধ্যে ধরেন, ওই এই 4 ফিলারের মধ্যখানে, এই ছোট্ট একটা জায়গার মধ্যে পাহাড়ের ভিতর থেকে এভাবে বুদবুদ করে পানি উঠতেছে। ব্যাস এই 12টা, 1 2 ছড়ানো ছিটানো 12টা, 1 2 3 4 12টার মধ্যে পানি উঠতেছে। এই পানিগুলো উঠে গড়ায় গড়ায় সাগরে পড়ে যেতেছে। ওখান থেকে লাইন করে দিছে, সাগরের পানি চলে যাচ্ছে, অদূরে সাগরে পানি চলে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যা যা বলেছেন, সেগুলো যদি এতটা, হযরত হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তিনি একবার বলেন যে আমাদের চোখে দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি মতো যখন সত্য, তা আমাদের চোখে না দেখা বিষয়গুলো কোরআনের বিবৃতি সত্য। কি হয়? আল্লাহ 12টা রাখলেন কেন, রেখে দিলেন কেন? আমি যে বলছি আর তোমাদের চোখে দেখা যেন সমান হয়। কি সোহেব আসলামের এই ঘর আল্লাহ রাখলেন কেন? আমি যে সোহেব আসলামের ঘরের কথা কোরআনে বলছি, এটা যেন তোমরা দেখে বিশ্বাস করো। কি হয়? আমি যে সোহেব হযরত মুসার আর ছাগলের কি রাখালদের পানির এই কুয়ার কথা আমি বলছি, তো কুয়া দেখে যেন তোমাদের বিশ্বাস হয়। কি হয়? এই জন্য তাবুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যাওয়ার পরে, তাবুকের ছোট্ট একটা কুয়া ছিল, ছোট্ট একটা কুয়া। এটা আপনারা অনেকেই দেখছেন। এই ছোট্ট কুয়া থেকে রাসূল সমস্ত সাহাবীদেরকে পানি পান করাছেন। রাসূল যখন ওখানে কিলায়ে তাবুক এখানে গেলেন, যাওয়ার পরে এখানে একটা কুয়া ছিল, কুয়ার পানি ছিল অনেক নিচে, এছাড়া আর কোনো পানির ব্যবস্থা ছিল না। তো সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো কোনো ব্যবস্থা নাই। রাসূল বললেন, এখান থেকে একটু পানি তোলো, অথবা যেখান থেকে একটু পানি দিয়ে দাও। রাসূল একটু কুলি করে ছিঁড়ে দিলেন, ওই পানির কুয়াটা পানি উপরে উঠে গেল।
সমস্ত সাহাবা একরাম পুরা সময় ধরে সাহাবা একরাম এখান দিয়ে কি করছেন জরুরত। তখন রাসূল বলছেন, বুখারীর রওয়ায়াত হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল বলেন, মুআজ যদি তুমি বেশি দিন বেঁচে থাকো, লারাআইতা তাবুকা জানানা, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। তুমি তাবুককে দেখবা সবুজ শ্যামল, তাবুকে দেখবা হাজার হাজার বাগান, হাজার হাজার গাছ। আজকে সারা পৃথিবীর সবচেয়ে বড় আঙ্গুরের বাগান তো তাবুকে, সারা পৃথিবীর সবচেয়ে বড় জয়তুনের বাগান তাবুকে। মাইলের পর মাইল এক বাগান হবে 10 কিলো, আরেক বাগান 20 কিলো, শুধুই সবুজে ঘেরা। আজীব বিষয়, প্রতিটা বাড়ির সামনে জয়তুন গাছ আর তিন গাছ। আমি জানছি, দেখছেন না, তাবুক থেকে আনাইছি, আজকে তাবুক থেকে আনাইছি। এই জন্য রাসূল, আজীব বিষয়, এই ছোট্ট ছোট্ট বিষয়, এগুলো যদি এতটা সত্য হয় তো জান্নাত আর জাহান্নামের সত্যতা কতটা হবে কি হয়? হ্যাঁ, জান্নাতের নাজ ও নেয়ামতের সত্যতা কতটা হবে? আল্লাহ তাআলা বান্দাকে হাসরের ময়দানে জান্নাতে বান্দাকে এই পরিমাণ যোগ্যতা দিবে, দেখার সঙ্গে সঙ্গে ফাতাজকুরুনাহা, বান্দার মনে পড়বে, হ্যাঁ ওই তারিখে আমি এটা করছিলাম। কি ভাই, আজকে কি বার? গত বৃহস্পতিবার দুপুরে কি দিয়ে ভাত খাইছেন বলেন? মনে আছে? দুপুরে ভাত খাইছে কি দিয়ে? কালকে মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে কোন সূরা পড়ছেন? হ্যাঁ, লেকিন হাসরের ময়দানে এই কথা মনে হবে। আরো মজার খবর আছে, শুধু মনে হবে না। যেমন আজকে হুজুরের প্রথম রাকাতে কি আল্লাযীনা জাহাদু ফিনা পড়ছে না? আচ্ছা, মাশাআল্লাহ। দ্বিতীয় রাকাতে কি পড়ছে? এই কুল হুয়াল্লাহু বলার সময় আপনার দিলটা কোন দিকে ছিল এটা আপনি দেখবেন। যে আমি যখন ইমাম যখন পড়ছিল, তোমার কান কোথায় ছিল, তোমার দিল কোথায় ছিল, তোমার চোখ কোথায় ছিল, এটা আপনি দেখবেন। আলিমাত নাফসুম মা আহদারাত, আপনি এটা দেখবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, দেখবেন। ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, দেখবেন। এরপরে কি? ইউনাব্বাউল ইনসানু বিমা কাদ্দামা ওয়া আখার, আপনাকে আবার বলেও দিবে, আপনিও দেখবেন আবার বলবেন, দেখবেন আবার কি বলবেন, আবার সব দেখবে, সব 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 সব। হ্যাঁ, জাহিরও দেখবেন, বাতিনও দেখবেন। কুল হুয়াল্লাহু আহাদ বলার সময় তোমার দিলটা কেমন ছিল? আহাদ বলার সময় তোমার দিলের হালত কেমন ছিল এটাও তুমি দেখবা। আর এটা দিলের হালত যেমন ছিল এ নিয়ে তোমার নাম্বার দিবে। এ নিয়ে কি দিবে? সকলের নাম্বার দিবে গড়ে 27, সকলের নাম্বার গড়ে 27, এক নামাজে গড়ে 27। লেকিন রবেবার দিলের দিকে তাকিয়ে 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 এই নাম্বার শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন, বাড়াতে 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 ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, বাড়াতে 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 এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন, রিদওয়ান এবার আর পর্দা হটা, এবার ও আমাকে দেখবে। এবার দেখার মধ্যে বাড়ানো শুরু করবে, দেখানোর মধ্যে বাড়ানো শুরু করবে, এবার দেখাবে। লেকিন দেখানোর মজা আলাদা, দেখবে তো এবার সকলেই, লেকিন দেখার মজা আলাদা। ওই হৃদয়ের হালত দিয়ে এবার দেখতে থাকবে, দেখার মধ্যে মজা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এবার দেখার মজা বাড়বে। আন্না লাযযাতান নাজরি ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে তুমি রব্বে কারীমের, এটা কোন কিতাবের মধ্যে আছে? এটা আছে দাওয়াত দেওয়ার মধ্যে। আন্না লাযযাতান নাজরি ইলা রাব্বি আযযা ওয়া জাল কালাযযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, আল্লাহকে দেখার মজা কার কেমন? দুনিয়াতে জিকিরের মজা যার যেমন, দুনিয়াতে নামাজের মজা যার যেমন। রুকু কেন এত তাড়াতাড়ি করে ইমাম সাহেব আমার বুঝে ধরে না? কি হয়, কেন এত তাড়াতাড়ি নামাজটা শেষ করে আমার বুঝে ধরে না? কি বলছি বলেন? এত তাড়াতাড়ি কেন রুকু শেষ করে?
রুকুর তাসবিহ 3 বার এত তাড়াতাড়ি কেমনে পড়ে আল্লাহই জানে, কেমনে পড়ে আল্লাহই জানে। আগে পড়ে আসে মনে হয়, কি বলে? হ্যাঁ, আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া। সেজদায় তোমার মজা কেমন লাগতো, আজকে দেখার মজা তেমন হবে। রুকুতে তোমার মজা যেমন হইতো, আজকে দেখার মজা তেমন হবে। আচ্ছা, হযরতে বেলালের দেখার মজাটা কেমন হবে? আচ্ছা, এবার হযরতে ফারুক আজমের দেখার মজাটা কেমন হবে? এবার সিদ্দিক আকবরের দেখার মজাটা কেমন হবে? হ্যাঁ, কি পরিমাণ তাফাউত হবে, কি পরিমাণ পরিবর্তন, কি তাফাউত, বাংলা কি পার্থক্য, দুজনের মধ্যে কি পরিমাণ পার্থক্য হবে। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আরে যারা হাফেজ রে, এদের কি সৌভাগ্য রে। আমি এবার এক কিতাব পড়ছি, আমার জীবনে আমি কোনোদিন এত সুন্দর কিতাব দেখিনি। কিতাবটা তো কেনার মতো সাধ্য আমার ছিল না, কিনে আমরা নিয়ে আসতে পারবো না। কিতাবটা হলো আল মাওসুআত ফিল খাইরি ওয়াশ শার মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। কি নাম? আল মাওসুআত ফিল খাইরি ওয়াশ শার মিনাল কুরআনি ওয়াস সুন্নাহ। এটার মধ্যে এক এক বিষয়ের উপরে লিখছে। একটা অধ্যায়, প্রথম অধ্যায় আল ইলাহ, দ্বিতীয় অধ্যায় আল কুরআন। আল কুরআন মুসান্নিফ বুঝালেন পৃথিবীর যত ভালাই আছে সমস্ত ভালাই লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার বুঝাইছে পৃথিবীতে যত ভালাই আছে সমস্ত ভালাই কুরআনের মধ্যে। কি হয় এজন্য আল্লাহু আকবার কবীরা। মাওলানা বললেন জবান, জবানের সব দেখবে, সব দেখবে, চোখের চাহনি দেখবে, জবানের নাড়াচাড়া দেখবে। জবানের কি দেখবে? জবানের নাড়াচাড়া দেখবে। জীবনে জবানের নড়াচড়া দেখবে, নতুন করে আঙ্গুলের নড়াচড়াও দেখবে, মোবাইলে আঙ্গুলের নড়াচড়া দেখবে। বলেন না, বলেন না, কি বলছি বলেন না? মোবাইলে আঙ্গুল কেমনে নড়ে এটা দেখবে, মোবাইলের বটনটা কখন দাবাইলা এটাও দেখবা, কখন খুললা এটাও দেখবা, কখন এমবি ঢুকাইলা এটাও দেখবা, কখন আঙ্গুল নাড়াচাড়া করতেছ এটাও দেখবা, ভিডিও না অডিও, ছবি সহ। বলেন কি? ছবি সহ এটা দেখবে, ছবি সহ দেখবে। কার আঙ্গুল তসবিতে চলছিল, তসবি দ্বারা তো বেদাত, লেকিন মোবাইল দ্বারা কিন্তু সুন্নত। আমার তসবি গেল কই রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মা 2টা থাকে আলহামদুলিল্লাহ। আরে ধরানি খাই আবার, এই 2টা আছে আলহামদুলিল্লাহ। না হলে ইন্নালিল্লাহ কম কম আছে। কটা আছে বলেন? আমাদের হযরত মাওলানা সাজেদ শাহ হুজুর দামাত বারাকাতুহু সহ আমি আর হুজুর আমরা একসাথে গত বছর হজের পরে তাবুকে গিয়েছিলাম। যাওয়ার পথে এক জায়গায় আমরা নামাজ পড়ছি, আসরের নামাজ। সাগর পাড়ে এক জায়গায়, শহরটার নাম কি জানা নেই, ওখানে আমরা আসর নামাজ পড়ছি। তো আসর নামাজ পড়ার পরে আমাদেরকে দেখে কিছু বাংলাদেশিরা ছুটে আসছে। তো একটা ছেলের এখানে মেসওয়াক লাগানো আছে। তো ও বলতে, হুজুর আমি মেসওয়াকটা আপনার বয়ান থেকে শিখছি। ওই ওয়াজ এখানে আইলো কেন? কি এটা কেমনে ধরতেন? এটা রাসূল, এটা কেমনে ধরতে হয় রাসূল এটাও শিখিয়েছেন। মার সুনানের মধ্যে এটা ধরার পদ্ধতিও আছে। আমি এটা এবারত পড়া আমি এটা ধরার কাইফিয়ত শিখছি। এই হলো এটা ধরার কাইফিয়ত। 3 আঙ্গুল উপরে দিবা, 1 আঙ্গুল এখানে দিবা, 1 আঙ্গুল এভাবে দিবা, এই ধরার কাইফিয়ত আমি শিখছি। আমি এটা পড়ছিলাম যখন মার সুনান জিলদাউল থেকে পড়ছিলাম। দারুল দেওবন্দের পেছনে একটা কবরস্থান আছে, মাকবারা। একটা হলো মাকবারা কাসিমি, এটা হলো দারুল দেওবন্দের পূর্ব পাশে। আর দারুল দেওবন্দের পেছনে মসজিদে কাদিমের পেছনে একটা কবরস্থান আছে। ওই কবরস্থান নিরিবিলি, কেউ যায় না এখানে। আসরের পরে আমি হাঁটতে হাঁটতে এটার ভিতরে গেছি, আমি এই মেসওয়াক করার পদ্ধতিটা শিখছি। আমি এটা মেসওয়াক করতেছিলাম এমন সময় আল্লামা আমজাদ শাহ কাশ্মীরি রাহমাহুল্লাহ, আল্লামা কাশ্মীরি কি সাহেব যারা, তিনি এই কবরস্থানে হাঁটতেছিলেন, বিকেলবেলা হাঁটাহাঁটি করতেছিলেন। আমি বসে বসে পড়তেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত মুসাফার জন্য হাত বাড়িয়েছি, তিনি বলেন मैं तालिब इल्म के साथ मुसाफा नहीं करता हूँ, जाओ।
ঠিক আছে, বারবার আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে ঢুকবেন। তখন তো আসলে মোটামুটি দাঁড়িয়ে উঠে নাই, বেরের থেকে অনেকে কি করতেন এহতিয়াত করে, সেই হিসাবে আমি মুসাফা করতে পারি নাই। বারহাল তাহলে মেসওয়াক ধরার পদ্ধতি কেমন ছিল আল্লাহ এটাও তো রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ। বারহাল কি লেগে পেলাম কথা, এই কথার সাথে কি মিল? হের আগে কি হয়েছে? ও তাহলে আঙ্গুলের চলা, চোখের দেখা, কানের শোনা, জবানের হরকত নড়াচড়া সব দেখবে। এখানেই শেষ নয়, দিলেরটাও দেখবে। দিলেরটাও কি? দিলেরটা এই জন্য জবানের ইস্তেমাল সহি করা। বলেন কি জবানের ইস্তেমাল কি করা? বলেন জবানে গীবত করব না, আজীব বিষয়। বলেন চোখে খারাপ কিছু দেখবো না, জবানে খারাপ কিছু বলবো না, কানে খারাপ কিছু শুনবো না, দিমাগে খারাপ কিছু চিন্তা করবো না। 4টা কু থেকে জীবনকে বাঁচান। কুকথা বলবো না, কুকাজ দেখবো না, কুদৃষ্টি দিব না, কুকথা শুনবো না, কুচিন্তা করবো না। 4টা কু থেকে যদি কেউ জীবনকে বাঁচায় তার জীবন হয়ে যাবে সু। কটা কু থেকে বাঁচালে জীবন সু হবে বলেন? 4টা কু দীর্ঘ ক দীর্ঘ কু, কু থেকে বাঁচাইলে জীবন হবে কি সু। সু কি দন্তার জীবন হবে সু। আমার গ্রামের নাম হলো সুধন্যপুর, আমাদের মাদ্রাসার গ্রামের নাম হলো কি গো? ধন্য তো ধন্য, আবার সুধন্য। কি আল্লাহ এটাকে সুধন্যপুর করে দেয়। আলহামদুলিল্লাহ। এই গ্রামে বেপর্দা নাই, 1% না, 1%। আলহামদুলিল্লাহ। তাহলে কয়টা কু থেকে বাঁচানো? কি থেকে? কু কথা বলবো না, কু কথা শুনবো না, কুদৃষ্টি দিব না। আজীব না? কয়টা গণন, আঙ্গুল দিয়া গণন। কথা বলবো না, দিল হয়ে যাবে সু। চিটাং চট্টগ্রামে লাভলিংয়ে একবার হযরত মাওলানা সাঈদ আহমদ রাহমাহুল্লাহ তাআলা, যিনি হারামাইনের জিম্মাদার ছিলেন, হারামাইনের তাবলীগের কি ছিলেন? আমির ছিলেন। কি নাম ছিল? সাঈদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি। সাঈদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি একবার চট্টগ্রাম লাভলিংয়ে আসছিলেন। আমরা তখন ছাত্র জীবনে ওখানে গেছিলাম। তিনি বললেন যে এই জায়গাটা হলো মারিফাতের কুয়া। মারিফাতের কি? আল্লাহ তাআলা মুহাব্বতের কূপ, টাঙ্কি। হ্যাঁ, ওপরে টাঙ্কি থাকে না? এই টাঙ্কির মধ্যে পানি পড়ে 4 লেনে, 4 লাইনে, 4 রাস্তা দিয়ে এই টাঙ্কির মধ্যে পানি ঢুকে। জবানের রাস্তা, চোখের রাস্তা, কানের রাস্তা, দিমাগের রাস্তা। সুবহানাল্লাহ। কয়টা পাইপে পানি আসে বলেন? কি? এই 4 লাইনে পানি কোথায় পড়ে? কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এজন্য কলব হলো ঈমানের মহল। কলব হলো কি? ঈমানের মহল। তাহলে এটাতে পানি আসে কোন লাইনে? কয় লাইনে? 4 লাইনে। আল্লাহ তাআলার মহব্বত এখানে আসবে কয় লাইনে? 4 লাইনে। আল্লাহ তাআলার মারিফাত এখানে আসবে কয় লাইনে? জবান, চোখ, কান, দিমাগ। এবার বলেন এই 4টা লাইন যদি পরিচ্ছন্ন হয়, 4টা লাইন যদি পরিষ্কার হয়, 4টা লাইন পরিষ্কার যদি হয়ে যায়, এখানে পরিষ্কার পানি। আর 4 লাইনের কোনো এক লাইন যদি লিক করে তাহলে কিন্তু এখানে নাপাক পানি। কি বলছি বলেন? 4টা পাইপ লাইনে আপনার টাঙ্কিতে পানি আসে, একটা পাইপ লাইন বাথরুমের টাঙ্কির সাথে মিশে গেছে, অথবা ওখান থেকে একটা ছোট্ট ছিদ্র হইয়া বাথরুমের টাঙ্কির পানি ওই পাইপ লাইনে আসে। এবার বলুন তো দেখি পুরো টাঙ্কির পানি পাক না নাপাক? হ্যাঁ, পাক না নাপাক? 3 লাইন নীল আকসার হুকমুল কুল, আধিক্যের ভিত্তিতে যে হুকুম দেওয়া হবে। এই কায়দা এখন কোথায় গেল? এই কায়দা গেল এখন আরেক কায়দার কাছে। এই কায়দা মাগলুব হয়ে গেল। নতিজা আরজালের তাবে হয়। নতিজা কি হয়? আমরা সরাকাত পড়ছি। হযরত মাওলানা আনোয়ার শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমতুল হুজুর বলতেন। হযরত মাওলানা আনোয়ার শাহ হুজুর কাছে আমরা সরাকাত পড়ছি। হুজুর সরাকাত পড়ছে হাটাদারি। তো হাটাদারি হলো আমার দাদা ওস্তাদ। হাটাদারি হলো কি? আমার আকসার ওস্তাদরা হলো হাটাদারি। একটা আকসার ওস্তাদদের ওস্তাদরা কোথায়? তো হুজুর বলতে কি জানি কেছিল
ও তো হুজুরে সবকে একদিন করতেছে নতিজা কি আরজালের তাবে হয়, পরে আরেকদিন এক ফোলারে জিগায়, এক ছাত্র বাইরে জিগায় এই নতিজা কিসের তাবে হয়, ওই নতিজা আরেকজনের তাবে হয়। আরজাল দিয়ে কি বুঝছিল, হাসতে হাসতে কুটি কাটা। আরেকদিন হুজুরে সবক পড়াইছে কোরআন মাখলুক, কোরআন কি গায়রু মাখলুক, কোরআন গায়রু মাখলুক, আন্নাল কোরআন গায়রু মাখলুক। পরের দিনে তারা জিগায় এ তুই কসাই কোরআন কি রে, কোরআন গায়রে মানুষ। এটা আগের দিনের মাখলুকরে কি বুঝছে, তার লগে আমার একবার দেখা হয়েছে এই 2-3 বছরের মধ্যে। আমাকে দোস্ত কেমন আছো, কোথায় পড়াও, অমুক জায়গায়, কি পড়াও, সদাকাত পড়াও। কিন্তু দোস্ত তুই সদাকাত পড়া, সেটা তো কেমন আলামত দোস্ত, কি সমস্যা করে তোর মনে আছে কোরআন যে গায়ের মানুষ, কি কি দোস্ত এই জামানা কেন আছে না দোস্ত বুঝোস না, আমি যে মোস্তাদ আমার ছাত্র তো হেরো। বারহাল কি লেগে গেল পানির যে 3টা লাইন নতিজা কিসের তাবে হয়, তাহলে লীল আকসারে হুকমুল কুল নতিজা এখানে কি হবে না, এটা হবে না, এখানে নতিজা হলে আরেকটা নতিজা আরজালের কি হয় বলেন তাবে হয়। তাহলে কয় লাইনে পানি আসে, কি কি, তো এই 4টা যদি স্বচ্ছ হয় আর এই 4টার কোন এক লেন যদি অস্বচ্ছ হয়, এই জন্যই কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ভিন নারী থেকে যেন 2 চোখ নিচু করে, ভিন নারী থেকে 2 চোখ যেন নিচু করে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। এটা যদি করতে পারে যালিকা আযকা লাহুম, এটা তার হৃদয়ের জন্য, হৃদয়ের পরিচ্ছন্নতার জন্য একটা মহামূল্যবান পদার্থ, এটা মহামূল্যবান তরিকা। আজকা লাহুম, তাহলে আজকা লাহুম কি গদ্দে বসর বলেন, চোখ নিচু করা হৃদয় পরিচ্ছন্নতার জন্য মহামূল্যবান যন্ত্র বলেন সুবহানাল্লাহ। না আবার কর, আবার কর, আবার কর, হ্যাঁ হৃদয় পরিষ্কার জন্য মহামূল্যবান সুবহানাল্লাহ। আশ্চর্য কথা না। দেখেন রাসূলকে পাঠালেন কেন, তাজকিয়ার জন্য। কেন পাঠালেন, তাজকিয়ার জন্য। তাজকিয়ার জন্য পাঠালেন, আর এটার জন্য পদ্ধতি বলে দিলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। এটাও হৃদয়, চোখ দুটোকে ভিন নারী থেকে নিচু করা। হাজার হাজার হৃদয়ের পরিষ্কারের যত যন্ত্র আছে তার মধ্যে এটা উল্লেখযোগ্য যন্ত্র। আজকা মানে কি সব না, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে বড়। তাহলে বুঝা যাচ্ছে সবচেয়ে বেশি মানে কি আরো আছে অনেক। সুবহানাল্লাহ। আজকা মানে কি, তাহলে বুঝা গেছে কি আছে, আরো কিছু, আরো অনেক কিছু আছে। আরো কি আছে, অনেকগুলো কিতাব আছে। এটা সবচেয়ে বেশি উপকারী, এটা সবচেয়ে বেশি উপকারী কখন বলে, আরো থাকলে। হ্যাঁ আজীব না, এটা সবচেয়ে দামি কাপড় কখন বলে, তাহলে যালিকা আযকা লাহুম। রব্বুল আলামিন বলেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, এটা তোমার হৃদয়কে পরিচ্ছন্ন করার যতগুলো মাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে দামি মাধ্যম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ভাই, তাহলে যার এবার হৃদয়কে চোখ নিচু করা, কি কি থেকে নিচু করা, ছবি বাস্তবতা থেকে, বাস্তব নারী থেকে নিচু করা, বাস্তব নারীর ছবি দেখা থেকে নিচু করা, ছায়া দেখা থেকে নিচু করা, ছায়া ছবি দেখা থেকে নিচু করা, বাস্তবতা, ছায়া ছবি, ছায়া ছবি বলেন বাস্তবতা তো বুঝেন, আমি আর আপনি এখন বাস্তবতা। এবার আমার ছবি দেয়ালে আঁকা, এটা হলো ছবি, দেয়ালে আঁকা, এটা হলো এই ছবি, গ্লাসের মধ্যে অথবা পানিতে, এটা হলো ছায়া, মোবাইল আর কম্পিউটারে এটা হলো ছায়া ছবি, এটা ছবির ছায়া। তাইলে আমাকে আমার চোখটাকে বাঁচাতে হবে কয় দিক থেকে বলেন, কি কি, বাস্তবতা, ছবি, ছায়া। এই 4টা থেকে যদি আমার চোখকে আমি বাঁচাতে পারি, সুবহানাল্লাহ, তাহলে যালিকা আযকা লাহুম, এটা তোমার হৃদয়ের জন্য পরিষ্কার করা। হৃদয় পরিষ্কারের যতগুলো যন্ত্র আছে, হৃদয় পরিষ্কারের যতগুলো মাধ্যম আছে, এটা হলো সবচেয়ে দামি মাধ্যম। সুবহানাল্লাহ, আজীব না। এবার কি বলে, ওয়াল্লাহু খাবীরুম বিমা ইয়াসনাউন,
তুমি যে দেখবা এটা কিন্তু আমার খবর আছে। তুমি যে দেখো এটা আমার কি আছে, খবর আছে, আল্লাহ তুমি যে জানে। দেখতেছো এটা আমার খবর আছে। তোমার মোবাইলটা যে কি এটা আমার খবর আছে। তোমার মোবাইলে যে তোমার কি কি দেখা এটা আমার খবর আছে। আমি এই কালকে না পরশু আমি মদিনায় তৈবা এটা সামনে রেখা তেলাওয়াত করছিলাম। তো আমার সাথে যে আরব বসা সে একবার হেও তেলাওয়াত করে, একবার হ্যাঁ তেলাওয়াত করে, একবার হ্যাঁ আমার মোবাইলের দিকে চা, একবার এটার দিকে তেলাওয়াত করে, একবার আমার মোবাইলের দিকে চা। পরে তা আমার কয় মিন এই না ইউজার, এটা কোথায় পাইছো? আমি কি হ্যাঁ জানি রাজা, আমি কি তোমার কাছে বড় আশ্চর্যের বিষয় হয়েছে কি? আল্লাহ রাজা আল্লাহ আগে বলে। কহ এটা তো তোমার কাছে এত ছোট মোবাইল, এটা বড় আশ্চর্য। এটা তুই কই পাইছো? আমি ইস্তারা তুমি মাক্কা, হ্যাঁ আমার কত দিয়ে কিনছো? আমি কি ভুলে গেছি, আমি তার কিনি ডর এত লোকে কত কথা কেউ আরেকজন কিনছে। মানে এখন এই মোবাইলটা এটাই হলো 7 আশ্চর্যের 1 আশ্চর্য। জি। কারো কাছে একটাই ছোট্ট মোবাইল আছে, তারে ফেসবুকে ছবি দিয়ে উঠে দেওয়া দরকার, এখন গিনিস বুকে তার নাম দেওয়া দরকার, তার কাছে এখন ছোট মোবাইল আছে। পুরা মক্কা মদিনা কত নুনে তালাশ করলে মানুষ ছোট মোবাইল হলো, আর কেউ নাই। কি হয় দালিকা আজকা লাগুম, বলেন কি বলছি? বল চোখ হেফাজত। আমার আজীব বিষয় হলো গদ্দে বছর হেফাজতে ফরজের জমেন, গদ্দে বছর হেফাজতে ফরজের জমেন। এই জন্য গদ্দে বছর আগে হেফাজতে ফরজ পরে। জি, গদ্দে বছর আগে হেফাজতে ফরজ পরে। গদ্দে বছর আগে হেফাজতে ফরজ, চোখ নিচু করা আগে, লজ্জাস্থানকে হেফাজত করা পরে। বুঝেন নাই কথা? আগে কি বলছে? কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি মুমিন পুরুষগুলোকে বলে দেন ওরা যেন দু চোখ নিচু করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আগে কি বলছে? চোখে হেফাজত করা বলছে, পরে কি বলছে? চোখ নিচু করা বলছে, পরে কি বলছে? তাহলে বোঝা গেছে লজ্জাস্থানকে হেফাজত করার জিম্মাদার কে? চোখ যদি মাহফুজ হয়ে যায় লজ্জাস্থান মাহফুজ, আর চোখ মাহফুজ হবে দিল মাহফুজ হইলে, আর জবান মাহফুজ হলে দিল মাহফুজ, দিল মাহফুজ। কি হয়? এই জন্য মজার খবর হলো জিকিরে কার মজা কত, নামাজে কার মজা কত। যার দিলের মজা যত, এবার তার দিলের মজা যত, তার চোখে হেফাজত যত। তাহলে নামাজের বাইরে চোখ মাহফুজ, নামাজের ভিতরে দিল মাহফুজ। কি বলছি বলেন? নামাজের বাইরে যার চোখ যত নত অবনত, নামাজের ভিতরে তার দিল তত অবনত। তার দিল তত কি? আমাদের নামাজের ভিতরে দিলের অবস্থা কি? নামাজের বাইরে তো 2-1 বার হলে তো মাঝে মাঝে আল্লাহর কথা মনে হয়, নামাজের ভিতরে তাও হয় না। কি বাস্তব না বাস্তব? সেজদা এলো আর গেল, রুকু এলো আর গেল, তাশাহুদ হইলো আর গেল, একবার তো মনে উঠে না কি পড়ছি, কেন পড়ছি, কার জন্য পড়ছি। বলে বলে কি পড়ছি, কেন পড়ছি, কার জন্য পড়ছি। গেলাম আর কি সেজদা, উঠলাম আর কি, আবার গেলাম, আবার উঠলাম আর কি। একটা সিস্টেম জারি হয়ে গেছে, একটা সিস্টেম চলতেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ। এজন্য নামাজের বাহিরে যার জবান মাহফুজ, নামাজের বাইরে যার চোখ মাহফুজ, নামাজের বাইরে যার কান মাহফুজ, নামাজের বাইরে যার দিমাগ মাহফুজ, নামাজের ভিতরে তার দিল মাহফুজ। আর নামাজের ভিতরে যার দিল যত মাহফুজ, তার জান্নাতে রব্বে কারীমের দিদারে তত মজা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিদারে মজাটা যে কেমন হবে রব ছাড়া কেউ জানে না। একটানা 70,000 বছর। কত বছর? কে জানে কইতেই কয় আমাদের তারেক জামিল সাহেব যেন দেখে দেখে 70,000 বছর পরে পিছনের হুরগুলো জামাদের টানাটানি করবে, এই আসুন আর কত, কি বলবে আর কত, আমাদেরকে একটু টাইম দিবা না? কোটি কোটি বছর অপেক্ষা ছিলাম, আর তুমি এখন মাহবুবের দিদারেই বেহুশ হয়ে গেছো, তা আমরা কি, আমরা একটু টাইম দিবা না?
আমি এই 2 হারামে আমার বারবার এই কথা মনে হয়েছিল যে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে 2 হারামে সারা পৃথিবীর যে পরিমাণ সুন্দরী নারী আছে, আমাদের একবারের সুবহানাল্লাহর বরকতে এর থেকে কোটি কোটি গুণে বেশি সুন্দরী নারী রব জান্নাতে দিয়ে দেবে। কি হয়? এবার আল্লাহ তাআলা বলবেন, এই ওরা কি করে পেছনে, ওরা কি বলছে? আল্লাহ ওরা টাইম চায়, যাও আগামী শুক্রবারে আবার আসবা, যা ফেরেশতা পর্দা লাগা দাও, যাও যাও আগামী শুক্রবার আবার দেখা হবে। আচ্ছা কি হবে সেখানে বলে? হ্যাঁ এই জন্য ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, জিকির করতে থাকো। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তাকাত্তা মিনাদ দুনিয়া, সারা দুনিয়ার সবগুলোকে পেছনে রেখে ওয়া তাবাত্তাল ইলাইহি, মাঝে মাঝে শুধুই আমাকে কিছু টাইম দিয়ে দাও। সুবহান। পৃথিবীর কোন ভাষায় ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলার তরজমা সম্ভব না, পৃথিবীর কোন ভাষা সম্ভব না। বিশ্বাস করেন মৌলানা, মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে মনে হয় মানুষের কাতারে আমাদের নাম আছে কিনা আল্লাহ জানে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু, তারপরে কি? ফাত্তাখিযহু ওয়াকিলা, আমি রব্বুল মাশরিক, আমি রব্বুল মাগরিব, আমি লা ইলাহা ইল্লা হু, অতএব ফাত্তাখিযহু ওয়াকিলা, বন্ধু তুমি আমাকে বানাতে পারো, বন্ধু তুমি আমাকে বানাও। বলেন বলেন বলেন, বন্ধু তুমি আমাকে বানাও, বন্ধু তুমি আমাকে বানাও। আচ্ছা কি বলে, কি তর্জমা করবেন এগুলো? এগুলো কোন শব্দ দিয়ে এগুলো তর্জমা করবেন? এগুলো রব কি বুঝাতে পারছেন? ফাত্তাখিযহু ওয়াকিলা, ওয়াযকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, واذكر اسم ربك بكرة وأصيلا واذكر ربك في نفسك تضرعا وخيفا ودون الجهر من القول। কি বুঝাতে চাইলেন রব? কি বুঝাতে চাইলেন? ফাত্তাখিযহু ওয়াকিলা, এরপরে কি বলেন তো? واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا, ওয়াহজুরহুম মুহাজির হয়ে যাও, মুহাজির হয়ে যাও, ওয়াহজুরহুম মুহাজির হয়ে যাও। আজীব কথা, ওয়াহজুরহুম তাদেরকে ছেড়ে দাও, সারা দুনিয়ার সব মালায়ানি ছেড়ে দাও, নাজায়েজ ছেড়ে দাও, মালায়ানি ছেড়ে দাও, ওয়াহজুরহুম, আর সারা দুনিয়ার সমস্ত বাতিল ছেড়ে দাও। আল্লাহ, এটা হলো মুহাজিরে কামেল। মুমিনে কামেল হয়ে যাও, মুসলিমে কামেল হয়ে যাও, মুহাজিরে কামেল হয়ে যাও, মুজাহিদে কামেল হয়ে যাও। কি বলছি বলেন? আবার বলেন, মুমিনে কামেল হয়ে যাও 2 নাম্বার, মুসলিমে কামেল। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিমে কামেল হয়ে যাও 3 নাম্বার। ওয়াহজুরহুম, মুহাজিরে কামেল হয়ে যাও 4 নাম্বার। ওয়াল্লাযীনা ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, মুজাহিদে কামেল হয়ে যাও। সুবহানাল্লাহ। বলেন মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। অর্থাৎ দিলের দুনিয়া যেন শুধুই থাকি আমি, এটা হলো মুমিনে কামেল। আর শরীরের দুনিয়া আমার হুকুম আর রাসূলের সুন্নাত শুধুই থাকে, এটা হলো মুসলিমে কামেল। আর হৃদয়ের দুনিয়া থেকে সমস্ত বাতিল ভালোবাসা ছেড়ে দাও, মুহাজিরে কামেল। আর এই জন্য যত মুজাহাদা করা লাগে সব করো, এটা হলো মুজাহিদে কামেল। কি আহারে, মুমিনে কামেল, মুসলিমে কামেল, তারপরে কি মুহাজিরে কামেল, তারপরে কি মুজাহিদে কামেল। কোনটা থাকলো কোনটা গেল? তাহলে ফেসবুকে যে গুনাহ দেখে এটা মুহাজিরে কামেল হলো না। কথা বলেন, এটা কি হলো না? এটা মুহাজিরে কামেল হলো না। ভিন নারী দিকে চোখ তুলে মুহাজিরে কামেল হলো না। এটা পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ালা হলো না। বলেন না, পূর্ণাঙ্গ ছেড়ে দেওয়ালা কি? কিছু ছাড়ছে, কিছু ছাড়ছে, কিছু যাচ্ছে, কিছু ধরছে, কিছু ছাড়ছে। এই জন্য এটা হবে না। কি বল রব্বুল আলামিন কি বলেন?
সূরা বাকারা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তাকসির বাবু কুফরিন দুনা কুফরিন বুখারী বাবু কুফরিন দুনা কুফরিন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ কিছু মানবা কিছু ছেড়ে দিবা এটা হবে না বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু ইয়াফআল না ইয়াফআলু ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক আমি তো ইয়া রব দিয়ে পড়ি আমি কি হাফেজ মানে তো জজম দেয় মানে জবাব দেয় মসুল হলো ফেস দিব জাজমা হলো জজম দিবেন আমি কি করতাম আমি তো গায়ব হাফেজ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব যে কিছু মানবা কিছু ছাড়বা দুনিয়াতে রয়ে গেছে লাঞ্ছনা আখিরাতে রয়ে গেছে আযাব নাউজুবিল্লাহ বলেন দুনিয়াতে কি লাঞ্ছনা কিসের শাস্তি লাঞ্ছনা কিছু মানবা কিছু মানবা এবার সারা দুনিয়া শাস্তি কিসে চলতেছে বলেন কিছু মানা কিরকম মানা হইতেছে কিরকম ছাড়া হইতেছে ছাড়া বেশি মানা নাই উদখুলু ফিস সিলমি কাফা আচ্ছা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কয়টা ছাড়ছিল শুধু উটের গোশত খাওয়া ছাড়ছিল বলেন কয়টা ছাড়ছিল একটা সেটা কি উটের গোশত খাওয়া ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা মুস্তাহাব কিটা নফল জায়েজ কি কই মাছ খাওয়া কি মুবাহ কই মাছ খাওয়া যেমন উটের গোশত খাওয়া কি তেমন লেকিন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খাচ্ছিলেন না খেতে পারছিলেন না কেন দীর্ঘদিন ধরে না খেতে এখন খেতে ছক লাগে ঘৃণা লাগে এজন্য খেতে পারছিলেন না সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ উটের গোশত খায় না এবার উটের গোশত খাই আমি এত মোটা হইছি প্রত্যেকদিন উটের গোশত গরুও খাই না খাসিও খাই না মুরগিও খাই না সেখানে শুধু উটের গোশত আমি তো উটের গোশত দিলে তো আল্লাহ কয় খাইতো আমি কিনতাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উটের গোশত খেতে পারছিলেন না কেন দীর্ঘদিন ধরে না খেতে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো উটের গোশত খায় না রাসূল আচ্ছা বলতে তো পারতেন আব্দুল্লাহ কি হয়েছে খাচ্ছ না কেন রাসূল যেন বললেন আমি বলবো না দেখি আমার রব কি বলে এবার জিবরিল এসে বললেন আব্দুল্লাহ উটের গোশত খাও না রব কি বলে শুনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ঈমানওয়ালারা পুরোপুরি মুমিনে কামেল হয়ে যাও মুসলিমে কামেল হয়ে যাও মুমিনকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা অর্থাৎ তুমি মুমিনে কামেল হও ইসলামে কামেলে ঢুকো সুবহানাল্লাহ কি হয় মুমিনে কামেল হও কি হয় বলেন মুমিনে কামেল হে আব্দুল্লাহ তুমি এখনো মুমিনে কামেল হতে পারোনি মুমিনে কামেল যদি হতে চাও আজকে থেকে কিন্তু উটের গোশত খাওয়া শুরু করো লেকিন এটা বলেন না ইয়া আব্দুল্লাহ কুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু উটের গোশত এটা বলেন না কি বলছে বলেন উদখুলু ফিস সিলমি কাফা আচ্ছা উটের গোশত খাওয়ার সাথে পুরা ইসলামে দাখিল হওয়ার সম্পর্ক কি এখন পীর হইছে একটা মানে তো 70টা মানে না 70টা মানে তো 69টা মানে না বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ এরকম পীর হয়ে আছি না আমরা কি উদখুলু ফিস সিলমি কাফা পুরা দাখিল হও পুরা তরজমা করেন পুরা কাকে বলেছে অথচ আব্দুল্লাহ কোন সাহাবী রাজুলুন আমানা বিনবী সুম্মা আমানা বি সালাসাতুল লাহুম আজরান তিন দল মানুষের জন্য ডবল পুরস্কারের ব্যবস্থা এক নাম্বার হলো রাজুলুন আমানা বিনবী সুম্মা আমানা বি এক নাম্বার হলো যিনি তার নবীর উপর ঈমান আনছে আর আমার উপর ঈমান আনছে সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে লক্ষ্য করেই রাসূল হাদিস বলেছে হযরত আব্দুল্লাহ কেমন মানুষ ছিলেন ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ছিল আল্লাহ রাসূল আব্দুল্লাহ মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বললেন
তোমার মতো মানুষগুলোর জন্য 2 পুরস্কার, ডবল পুরস্কার। রাসূলের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে সালাম জবাব দিতেন, ইহুদিরা কোনো প্রশ্ন করলে আব্দুল্লাহ জবাব দিতেন। ইহুদিরা প্রশ্ন করলে আল্লাহ রাসূল আব্দুল্লাহ তুমি বলো তো, তুমি আমার পক্ষ থেকে কি দাও, আমার পক্ষ থেকে উত্তরটা কইয়া দাও। হযরত আব্দুল্লাহ মুসলমান হওয়ার পরে আল্লাহ রাসূল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে দরজার ওইদিকে রেখে দিলেন। ইহুদিরা আসলো, ইহুদিকে ডাকলেন, বললেন আব্দুল্লাহ কেমন মানুষ? মাগো আব্দুল্লাহ আমাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে বড় পণ্ডিত। আচ্ছা তাই? ও কি সবসময় সত্য কথা বলে? হ্যাঁ সব সত্য বলে। আচ্ছা রাসূল আব্দুল্লাহ এটা আইও চাই। আব্দুল্লাহ আয়েশা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইহুদি কম বক্তব্য সঙ্গে সঙ্গে বলে সবচেয়ে খারাপ মানুষ। এই জাতি হলো ইহুদি, লানাহুল্লাহ। আল্লাহ চিরদিনের জন্য দেখে ধ্বংস করে দেয়। ধ্বংস ইসরাইল হবেই হবে ইনশাআল্লাহ। ইসরাইল ধ্বংস হবেই হবে। পৃথিবীতে সমস্ত বাতিল মতবাদ ধ্বংস হবে, পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র ধ্বংস হবে। সূর্য কালকের দিনে উঠবে না সন্দেহ আছে, লেকিন এই কথাতে কোনো সন্দেহ নাই, ইসরায়েল ধ্বংস হবে। বলেন না ইনশাআল্লাহ। আপনি যদি একটু দোয়া লাগায় দিতে পারেন, আপনি যদি 2 ফোঁটা চোখের পানি দিয়ে দিতে পারেন, তো ওই ধ্বংসের মধ্যে আপনিও আলহামদুলিল্লাহ জুড়ে গেলেন। ইসরায়েল ধ্বংস হবে, এটা নিশ্চিত। কি বলছি বলেন? বিশেষ না, বিশ্বাস না হলে ইমান ধরাইতে হবে। বিশ্বাস না হলে কি করতে হবে? ইমান ধরাইতে হবে। তাইলে বোঝা গেছে ইমানে কামেল, ইসলামে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। বলেন ইমানে কামেল। তাইলে বদরের সাহাবা, সোহাদায়ে বদর, মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। সুবহানাল্লাহ বলে না? তাহলে আমাকেও কি হইতে হবে? বলি মুমিনে কামেল, মুসলিমে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। ঘর পূর্ণাঙ্গ হবে না। ঘর পূর্ণাঙ্গ কি বলছি বলেন? একটা আছে একটা নাই, কোনোটা আছে। এই ঘর কি হবে না? এই ঘর নিরাপদ হবে না। এই ঘরে রাসেল বাইফার, রাসেল কি কি না দাইফার, দায়াফার, এই ঘরে ঢুকে যাবে। এ ঘরে কি এবারে ঢুকবে। আজকে 4টা থাকে ইমানে কামেল, ইসলামে কামেল। বলেন মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল, ইমানে কামেল, ইসলামে কামেল, মুহাজিরে কামেল, মুজাহিদে কামেল। ইনশাআল্লাহ ওই ঘরে দাজ্জালও ঢুকবে না। রাসেল কি কস না, এটা তো ঢুকবে না, ঢুকবে না ইনশাআল্লাহ। দাজ্জালও ঢুকবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আর না হয় কত কিছু যে আসবে। হ্যাঁ, এই জন্য 1 নম্বর ইমানে কামেল। 1 নম্বর কি? 2 নম্বর কি? ইসলামে কামেল। 3 নম্বর কি? মুহাজিরে কামেল। 4 নম্বর কি? সব আছে কিন্তু, সব ট্রেনিং আছে কিন্তু আসলে অস্ত্র নাই। এই সিপাহীর যেমন কোনো দাম নাই, সব আছে জিহাদ নাই, এই মুসলমানের কোনো দাম নাই। আর কোন জি আর ঠিকের কথা কই না, শুধু এই পয়েন্টটা জি আর ঠিকের কথা কইছে। তাহলে সব লাগবে। বলেন সব লাগবে। বলেন কি লাগবে? বলেন হ্যাঁ কি লাগবে? সব মিলে যদি হয় দাজ্জালও আসবে না इंशाअल्लाह। अपना मन में डूब कर पाजा सुरागे जिंदगी, तू मेरा बनता ना बन अपना ही बन। আমি তো তোমার উপরে ক্ষমতা নাই, তোমার তো আমার উপরে ক্ষমতা নাই, লেকিন আমার তো আমার উপরে ক্ষমতা আছে। আছে না নাই? বলেন। এখন তো আমি তো আমাকে পারি কমপক্ষে বানাতে, আমি তো আমাকে নিয়ন্ত্রণ করতে পারি। কি আমি বড় মোবাইল কিনি না শুধু এই জন্য যদি আমি আমাকে নিয়ন্ত্রণ করতে না পারি, যদি ওটা আমার উপরে গালেব হয়।
যদি ওটা আমার উপরে কি হয়, গালেব হয়। আমি শুধু শুধু একটা তসবিহ হাতে রাখি, শুধু শুধু 24 ঘন্টা রাখি। আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এমন হয় আমি শুইতে শুইতে এটা ধরছি, আমি ফজরে উঠে দেখি এটা এমনি আছে। আলহামদুলিল্লাহ এটা এমনি আছে, এই ফজরে দেখি যে এমনি এমনি বললো কি আর এমনি থাক। এটা যদি থাকে আর মাঝে মাঝে যদি একটু নড়ে, কি বলেন, এটা যদি থাকে আর মাঝে মাঝে কি, এজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাওলানা অনেক সুন্দর করে কথা বলেছেন, আল্লাহ মাওলানার হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের সারিয়া মাদ্রাসার মোহতারাম সাহেব হুজুর বসে আছেন, বড়দের বসা আমাদের জন্য বড় সাআদাত। সারিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর আছেন, আরো অনেক ওস্তাদরা আছেন, আরদানি মাদ্রাসার ওস্তাদরা আছেন, বড়রা আছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের এই ছোট্ট এই মজলিস আল্লাহ তাআলা যেন এটাকে মহিরু বানিয়ে দেন, এটা একটা চারা গাছ, আল্লাহ তাআলা যেন এটাকে বিশাল করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমার মন চায় যে কলেজে দিয়ে বলি উম্মতকে, এই জাতির পুরো জাতি 18 কোটি মানুষ কোনো না কোনো ভাবে হাটহাজারী মাদ্রাসার কাছে ঋণী। পুরো জাতি মানুক আর না মানুক, এদেশের টপ টু বটম, এদেশের প্রেসিডেন্ট থেকে চাপরাশি পর্যন্ত সকলেই হাটহাজারী মাদ্রাসার কাছে ঋণী। বলেন বাস্তব না বাস্তব? যদি হাটহাজারী না হইতো আমরা হাজারো মানুষ আজকে দাড়িওয়ালা হইতাম না, টুপিওয়ালাই হইতাম। হাটহাজারী হয়েছে বলেই এদেশে মাদ্রাসা হয়েছে। বলেন বাস্তব না বাস্তব? কার কাছে হাটহাজারীর ফিউজাত পৌঁছে নাই? হাটহাজারীর এই চেরাগের আলো কার কার কাছে পৌঁছে নাই? বলে মানুক আর না মানুক সবার কাছে পৌঁছে, মানুক আর না মানুক সবার কাছে পৌঁছে। এত বড় দুর্নীতিবাজরাও কোরবানি কেন করে? এই হাটহাজারীর অবদান। আর না কোরবানি চিনতাম না তো আমরা, না বুঝেন না কথা না তো আমরা কোরবানি চিনতাম, এটাও হাটহাজারী মাদ্রাসার কি না, তো আমরা স্পেনের মুসলমানদের মতোই থাকতাম, না হয়তো আমরা স্পেনের মুসলমানদের মতো থাকতাম, না হয়তো আমরা পৃথিবীর এরকম বিস্তীর্ণ অঞ্চলের মুসলমানদের মতো থাকতাম যারা শুধু জানতো তাদের বাপদাদারা মুসলমান ছিল। বলেন না বাস্তব না বাস্তব? যারা শুধু জানতো তাদের বাপদাদারা কি ছিল? এটাই হয়তো বাংলাদেশের দৃশ্য, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের দৃশ্য এটাই হইতো। লেকিন আকাবের হাটহাজারী এই বরকতে সারা বাংলাদেশে এতগুলো মাদ্রাসা তৈরি হয়েছে। এটা কি কোরবানিটা করছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ, তারা কি কোরবানিটা করছেন বলেন? হুজুরা তো কিছু শুনছেন, আমরা তো আর শুনিও নাই না। একবার নাকি হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ, হযরত মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ দুজনে হাঁটতেছিলেন বিকেল বেলা, তো একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল, তো একজন আরেকজনকে কি বলে, যদি বৃষ্টিটা একটু বেশি হইতো ভালো হতো, তার জন্য কারে পরামর্শ দিতে লাগবে না, বুঝেন নাই মনে হয় কি বলছে বলেন? একটু বৃষ্টিটা একটু ভালো হইলে ভালো হইতো, বৃষ্টিটা একটু বেশি পড়লে কি হইতো, তার জন্য কি বলে, আপনি কাকে পরামর্শ দিচ্ছেন? আল্লাহ তাআলা কাবরে হাটহাজারীর কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ কি বট বৃক্ষ ছিলেন আমাদের জন্য, বলেন কি বট বৃক্ষ ছিলেন, কি ছায়া ছিলেন এই আকাশে, এই আকাশের জন্য, এই ভূখণ্ডের জন্য কি পরিমাণ সূর্য ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। কামেল মুসলিম, কামেল মুমিন, কামেল মুহাজির, কামেল মুজাহিদ, এটাই হলো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মজার বিষয় হলো তোমার মুজাহাদা অনুযায়ী হেদায়েতের দুয়ার খুলবো, আর তোমার হৃদয় অনুযায়ী আমি তোমার সঙ্গ দিব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি যদি সিফাতে ইহসানের উপর উঠো তো আমি তোমাকে মাইয়ত দিব, আর আমার মাইয়ত হলে কেমন হবে? হ্যাঁ, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আচ্ছা, ওয়া ইন্না আবার লা, আজীব না? ওয়া ইন্নাল্লাহা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লামাআল মুহসিনিন,
তুমি যদি মুহসিন হয়ে যাও আমি তোমার সাথে অবশ্যই অবশ্যই আছি। আর মুহসিন মানে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা শুধু বুখারীতে এক মাস তাকরীর করার জন্য, হ্যাঁ, এটা শুধু এক মাস লাগায়া এই হাদিস পড়াবার জন্য নাকি জীবন আনার জন্য? জীবন আনার জন্য, মুহসিন হওয়ার জন্য। বলেন মুহসিন কি? এজন্য জবানকে হেফাজত করবো, কুকথা বলবো না। চোখকে হেফাজত করবো, কুদৃষ্টি দিব না। কানকে হেফাজত করবো, কুকথা শুনবো না। দিমাগকে হেফাজত করবো, কুচিন্তা করবো না। এই সব যদি এই চারটা লেনকে যদি পাক করতে পারি, এখানে অল্প যদি জমা হয় সেটাও হবে সেটাও হবে কি? আজীব না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। মৌলানা বয়ান করছিলেন জবানের হেফাজত, মৌলানা বয়ান করছিলেন চুপ থাকা। হযরত ইমাম কি বদরুদ্দিন আইনি রাহমাহুল্লাহ ওই হাদিসের মাতাহাতে, বুখারী শরীফের কিতাবুল ঈমানের ওই হাদিসের মাতাহাতে এটার উপরে 20টা না 40টা ফজিলত লিখছেন। ফজিলত কি অনেকদিন পরে মৌলানা ভুলে যাওয়া সবক মনে করায় দিলেন। মাশাআল্লাহ না, মান সামাতা নাজা, চুপ থাকলা তো নাজাত পেয়ে গেলা। হ্যাঁ, যদি চাও তো ভালো কথা বলো, ওয়াইল্লা ফালিয়াসমুত, অন্যথায় কি করো? তুমি যদি তোমার জবানের জিম্মাদারি নাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। মাইয়াদ মানলি বাইনাল মা বাইনাল, হ্যাঁ, দুই চোয়ারের মধ্যখানের জায়গাটা, দুই রানের মধ্যখানের জায়গাটা, তুমি যদি তোমার জবানের জিম্মাদার হয়ে যাও আর যদি তোমার লজ্জাস্থানের জিম্মাদার হয়ে যাও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। আচ্ছা, আর কেমনি কইতো, মানে আর কিভাবে বলতো? তুমি এই দুইটা, এটা দূরত্ব কত দূর? যত বড় হা করেন 1 ইঞ্চির বেশি হা হতো না। কথা কন, এই শুধু এই ফাঁকটা, এটা তুমি জিম্মাদার হও, আমি তোমার জান্নাতের জিম্মাদার। তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদার হও, আমি তোমার কি? আর লজ্জাস্থানের জিম্মাদার। যালিকা আজকা লাহুম, তুমি তোমার চোখের জিম্মাদার, আমি তোমার লজ্জাস্থানের। তুমি তোমার চোখের জিম্মাদার, তুমি তোমার লজ্জাস্থানের জিম্মাদার, আমি তোমার জান্নাতের জিম্মাদার। সুবহানাল্লাহ। যালিকা এই আয়াত শেষ করতে 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 শেষ শব্দ তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আমি এক কিতাব পড়ছি, জি, এটা শুধু হলো কিতাবটার নাম আল ফালাহ। নাম কি? আল ফালাহ। এটার মধ্যে কোরআনে যত তুফলিহুন আছে সব তুফলিহুন আছে, কোরআনে যত মুফলিহুন আছে সব মুফলিহুন আছে। এবার দেখেন, বলতে 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 শেষে বলে, এ ওয়াজ তো আজকে প্রথম শুনলা, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত প্রথম শুনলা। ওয়া কুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তারপরে কি? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। বলতে 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 তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। এবার বলে পুরুষগুলোকে ভিন্নভাবে বললাম, নারীগুলোকে ভিন্নভাবে বললাম। এবার দোনো দলকে একসাথে বলি, শুনো 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 শুনো, যা হয়ে গেছে তওবা করো, তোমাকে আমি কামিয়াবি দিব, লিখে দিলাম। কতই না আশ্চর্য! লাআল্লাকুম তুফলিহুন, তওবা করো, যাও, পেছনে গুলোকে বদলায় দিব। আমাদের এক হুজুর উস্তাদ হযরত মাওলানা হারুন আল মাদানী, তিনি বলেন, যখন প্রথম তওবা করে আল্লাহ তাআলা কলম দিয়ে এভাবে কেটে দেয়। দ্বিতীয়বার আরো মজবুত তওবা করছে, এবার রিমুভার দিয়ে মুছে দেয়, এবার রিমুভার কালি দিয়ে মুছে দেয়, এবার আরো মজবুত তওবা করছে, পুরা চিহ্ন বদলায়া এই জায়গাতে নেকি দিয়ে বদলায়া দেয়। একটা হলো মাগফিরাত, একটা হলো আফ, আর হলো মাহ, আর হলো তাবদীল। কি? মাগফিরাত। 2 নম্বর কি? আফু। 3 নম্বর হলো মাহ। 4 নম্বর হলো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ।
এবার পুরা মোস ফিসটা পাল্টা এতক্ষণ কলম দিয়ে দাগ দিছে, দাগ দেখা যায়, রিমুভার দিয়ে মুছে দিছে, মোছা দেখা যায় কি, কিন্তু এখন কি করছে দূরে পৃষ্ঠাটা ছিঁড় পৃষ্ঠা। এবার আরাফাত আইসা গেছে, ছিঁড়ে দে পৃষ্ঠা, ছিঁড়ে দে। আরাফাতের বিকাল বলে আল্লাহ কি করে বলেন, গোটা 70 বছরের রেজিস্টার ছিঁড়ে ফেলে, লাগা চাপ ফেলে দে। কি করে বলেন, বুঝে না, পৃষ্ঠা ছিঁড়ে ফেল, পুরা রেজিস্টার বদলায় দে, যা জীবনের সব গুনারের নেকি তারা বদলায় দে, যা। আর তখন শয়তান উঠে কি করে, মাটি মারে নিজের কপালে। শয়তানের জন্য সবচেয়ে বেশি কষ্টের দিন হলো আরাফার দিন, মাটি মারে কপালে, বলে হায় আমার তো সব শেষ, আমি তো 70 বছর তাকে কি করলাম, আর সে আজকে কি করলো, আল্লাহ আজকে সব তাকে মুছে দিচ্ছে। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, বারবার যাওয়া নসিব করেন, আল্লাহ বারবার যাওয়া নসিব করেন আল্লাহর ঘরে ইনশাআল্লাহ। সব নিয়ত করেন, নিয়ত করেন, 70 বার হজ্জে নিয়ত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কর না, ইনশাআল্লাহ আল্লাহ লাগে তো চুক্তি করেন না যে আল্লাহ 70 বার যাওয়া কি হয়। এই জন্য বারবার আল্লাহ যাকে মাল দিছে আর সে বারবার আল্লাহর ঘরে যায় না, এটা কি কথা। আচ্ছা একজনের শ্বশুর বাড়ি যাওয়ার সুযোগ আছে, যায় না, শাশুড়ি কি কর, কম বকত জানা, কম বক্ত কি বিয়ে দিলেন, এখন ওর বাড়ি যাই না, কয় না কম না। যাদের মাল আছে আর আল্লাহর ঘরে যায় না, এটা কেমন হল। মূলত শুধু মাল থাকলে আল্লাহর ঘরে যেতে পারে না, আল্লাহ যাকে নেয় তিনি যেতে পারেন, আর কাকে নেয় আল্লাহ, যে চা তাকে নেয়। আচ্ছা এই মুহূর্তে আমি যদি বলি ভাই আপনার ঘরে গিয়ে আমি চা খাবো, আপনি কি বলবেন, কইবেন নি জুজ আইয়ে নাই, কইবেন নি কন না, বলবেন না এটা জুজ আসেন আসেন। তা আপনি যদি আল্লাহর ঘরে যেতে চান তো আল্লাহ কি কইব। এই জন্যই তো মানসা আল্লাহ শাহাদাতা, যে আল্লাহর কাছে হৃদয়ের গহীন থেকে শাহাদাত তলব করে আল্লাহ তাআলা তাকে শাহাদাত নসিব করে দিবেন। আল্লাহ মা তাআলা ফরাশি, যদিও বিছানায় মরে। শাহাদাতের মওত চাইতে বড় ডর লাগে, শাহাদাতের মওত চাইতে কি লাগে। আচ্ছা শাহাদাতের মওত নসিব হোক তো না হোক মরতে হবে তো না, হ্যাঁ মরতে তো হবে। তো শাহাদাতের মওত যদি নসিব হয়ে যায় তো কেমন হবে। হ্যাঁ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদ রাসূলিক। হে তোমার এই দোয়া করছেন জীবন ভর, আর শাহাদাতটা কেমন নসিব হয়েছে। হ্যাঁ হযরত ওমর শাহাদাত বরণ করছেন নামাজের মধ্যে, মেহরাবে রাসূলের মধ্যে, কি ভাই ফজরের নামাজের মধ্যে, মেহরাবে রাসূলের মধ্যে। সুবহানাল্লাহ, আজীব না। এই বুধবারে, হ্যাঁ বুধবার বা বৃহস্পতিবারে ফজর পড়া জিয়াদুল জান্নাতুল বাকিতে ঢুকছিলাম। উফ আচ্ছা কমপক্ষে 10,000 সাহাবী এখানে শোয়া, মা আয়েশা এখানে শোয়া, রাসূলের সবগুলো বেটি এখানে শোয়া, সব মেয়েরা এখানে শোয়া। কি আচ্ছা জিয়াদুল জান্নার ভিতরে কি চলতেছে, হ্যাঁ ওই মাটির নিচে কি চলতেছে। হজের নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ এই মুহূর্তে মসজিদে যতজন আছে সবাইকে হজ নসিব করেন। এই বাচ্চারা তোমরা যখন যাবা 60 বছরে 70 বছরে 50 বছরে, তখন গিয়ে বলবা হ্যাঁ ওই দিনের দোয়া লাগছে। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন, বারবার নসিব করেন। 1988 সাল 88 আমার নানি নানাজি হজে যাবে, ঢাকা চকবাজারে থাকতেন। তা আমরা গেছি দেখতে, আমি তখন হেদায়েত নৌ পড়ি, আমরা গেছি দেখতে। তো নানি নানাজি যখন যাচ্ছিলেন আমি খুব কাঁদছিলাম, এত বেশি কাঁদছি আমি। পরে আমার নানি আমারে কইতো মাজ্জা ভাই, কি কইতো, আমি নাতিদের মধ্যে মেজো, আমার বড় এক ভাই আছে, তা আমাকে বলতেন মাজ্জা ভাই তুই এত কাঁদিস কেন। তাই বলতেছি আপনারা হজে যাচ্ছেন, আমরা কবে হজে যাবো। আমার নানু আমার ধরে খুব দোয়া করছে, হজে গেলেই নানির কথা মনে হয়। আলহামদুলিল্লাহ বলে
কি হয়? আল্লাহ আমাদের প্রত্যেককে বারবার আল্লাহর ঘর দেখা নসিব করেন। আমাদের হযরত মাওলানা আতিফ সাহেব বড় সুন্দর বলেন, হে বন্ধু, তোমার বাইতুল্লাহর জিয়ারত যেন নসিব হয় কোন আল্লাহওয়ালার সঙ্গে। এই কথা মনে রাখবেন, তোমার বাইতুল্লাহ জিয়ারত যেন নসিব হয় কি কোন আল্লাহওয়ালার সঙ্গে। বাইতুল্লাহ জিয়ারত যেন নসিব হয়, বাইতুল্লাহ জিয়ারত নসিব হয় যেন কার সঙ্গে? কোন আল্লাহওয়ালার সঙ্গে। তাওয়াফ আর সাই মজাই আলাদা। বুঝা আসছে? কোন আল্লাহওয়ালার সঙ্গে মিনা আরাফা মুজদালিফার বলেন না মজাই আলাদা। কোন না মজাই আলাদা। কি আলাদা? মজাই আলাদা। এই জন্য ওই যে ওই ভাই আমার সাথে গত বছর হজে ছিল, কি নাম ভাইয়া? পটিয়া বাড়ি নাজিম ভাই গত বছর আমাদের সঙ্গে হজের সফরে ছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বারবার হজ মাবরুর নসিব করেন, বারবার হজ নসিব করেন। বলেন না আমিন। আল্লাহ সকলকে নসিব করেন। এই মজলিসে বাচ্চা থেকে বাচ্চা, বুড়ো থেকে বুড়ো সকলকে নসিব করেন। ছাত্র ওস্তাদ সবাইকে আল্লাহ তাআলা বারবার নসিব করেন। আল্লাহ আপনার ঘর বারবার যাওয়া নসিব করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আমার সফর গতকালকে আমরা আসছি, গতকালকে রাত 12টার দিকে আমরা কুমিল্লা আসছি, 11টা সাড়ে 11টার দিকে আমরা কুমিল্লা আসছি। আল্লাহ তাআলা যেন আবার আগামী আরাফার যেন আবার হাজিরার তৌফিক দান করেন। এই পর্যন্ত হায়াত দিয়ে দেন সুস্থতার সাথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এই মজলিস যারা আয়োজন করেন, যারা এতটা চেষ্টা করেন, আমাদের মৌলানা শফি ভাই, আমাদের মাস্টার হাসানুল্লাহ সাহেব, মূলত এই দুজনের আগ্রহ এবং এই দুজনের দোয়ার বরকতে, চেষ্টার বরকতেই আমি আপনাদের কাছে আসি। এই দুজন চেষ্টা করেন বলেই সম্ভব, আমাদের জন্য সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা এই দুজনের হায়াতের মধ্যে বরকত দান করেন। আর আহসান ভাইয়ের বিবি আলিয়া মোহতারামা যে পরিমাণ পেঁয়াজ আর বুট বানাতে পারে, যে সুন্দর করে, এটা টানেও আসতে হয় কি? এটা আজীব জিনিস, এটা আজীব স্পেশালিস্ট। আল্লাহ তাআলা আপনারা যতজন দূর দূর থেকে আসছেন, আজকে অনেক মেহমান আসছে। ইনি কুতুবদিয়া থেকে আসছে, ওই যে উনি পটিয়া থেকে আসছে, অনেক সাথী মহিষকালী থেকে আসছে, মা রাঙ্গামাটি থেকে আসছে, চিরাং থেকে আসছে, আলহামদুলিল্লাহ শহর থেকে অনেক দোস্ত আবাব আসছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন। ওই যে মৌলানা শাহজাহান কুতুবদিয়া থেকে আসছে, মৌলানা শাহজাহান দাঁড়ান। কুতুবদিয়া কি বাড়ির কাছে না আরেক পৃথিবী? কুতুবদিয়া হলো পৃথিবী শেষ প্রান্ত, এরপর আর পৃথিবী নাই, জানেন না আপনারা? সারা পৃথিবীর শেষ প্রান্ত কুতুবদিয়া, এরপর আর কি নাই? মাথে না, আমি মানচিত্রের মধ্যে দেখেন, এরপর আর পৃথিবী নাই, এরপরে শুধুই সাগর আর মহাসাগর। বসেন ভাই, আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ মুস্তাবিল্লাহ আদিলের নাম, হ্যাঁ মুস্তাবিল্লাহ আদিল, আচ্ছা মুস্তাকিম বিল্লাহ, মুস্তাকিম আদিল, মুস্তাকিম বিল্লাহ নাম কেমন হয়েছে? মুস্তাকিম বিল্লাহ, মুস্তাকিম বিল্লাহ। এক লোক দোয়া চেয়েছে, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুহ ওয়াফআল বিনা খায়রান কামা আনতা শানুক। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আপনার হাবিব বলেছেন, আল্লাহুম্মা ইগফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ পুরো উম্মতকে আপনি মাফ করে দেন মাওলা। আল্লাহ পুরো উম্মতের জিন্দা মুর্দাকে মাফ করে দেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুমিনিন মুমিনাতকে মাফ করে দেন। মুসলিমিন মুসলিমাতকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমানে কামিল নসিব করেন। আল্লাহ ঈমানে কামিল নসিব করেন, ইসলামে কামিল নসিব করেন। আল্লাহ আমাদেরকে মুহাজিরে কামিল বানিয়ে দেন মাওলা। আল্লাহ আল্লাহ আমরা শব্দ শুনলাম মাওলা, শুধু শব্দই শুনছি, শব্দই বলছি, লেকিন এর হাকিকত কি আছে আমরা জানি না মাওলা। মওলাই করিম আপনি মুমিনে কামিল বলতে যা বুঝায় সব আমাদেরকে দিয়ে দেন মাওলা। মুসলিমে কামিল বলতে যা বুঝায় সব দিয়ে দেন মাওলা। মুহাজিরে কামিল বলতে যা বুঝায় সব দিয়ে দেন মাওলা।
আল্লাহ মুজাহিদে কামেল বলতে যা বুঝা সব দিয়ে দেন মওলা আল্লাহ পুরো পৃথিবীর জন্য মওলা আমাদেরকে কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসার বাচ্চাগুলোকে প্রত্যেকটা ছাত্রকে আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহ এদের ফয়জাত দিয়ে কিয়ামত পর্যন্ত হেদায়েতের সিলসিলা জারি করে দেন মওলা আল্লাহ আকবর হাটাজারির সমস্ত কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আকবর হাটাজারির সমস্ত কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ খাস করে আল্লাহ মাহমুদ শফি রহমাউল্লাহ আল্লাহ আল্লামা জুনায়েদ বাবনূর রহমাউল্লাহ আল্লামা আব্দুস সালাম রহমাউল্লাহ হযরত মাওলানা ইয়াহিয়া রহমাউল্লাহ আল্লাহ সমস্ত বড়দের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মওলা মেহেরবানি করে মওলা মেহরবানি করে মওলা কিয়ামত পর্যন্ত এনাদের ফয়জাত জারি করে দেন মওলা আকাবের দাওবন্দ আকাবের হাটাজারি আকাবের জিরি আকাবের সারিয়া আকাবের পটিয়া আকাবের নানুপুর আমাদের সমস্ত আকাবেরদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ আমাদের আকাবেররা জিকিরওয়ালা ছিল মওলা ফিকিরওয়ালা ছিল মওলা আল্লাহ আপনার মুহাব্বত দিয়ে আমাদের কলিজাগুলো ভরে দেন মওলা আল্লাহ আপনার মুহাব্বত দিয়ে কলিজাগুলো ভরে দেন মওলা আপনার মুহাব্বত দিয়েই দেন মওলা আপনার মুহাব্বত দিয়েই দেন আলফাজের কোনো দাম নাই মওলা আলফাজের কোনো দাম নাই মওলা হাকিকত আপনি করে দেন মওলা আল্লাহ আমরা যা বলেছি জাহির বলেছি মওলা আলফাজ বলেছি মওলা আপনি হাকিকত দিয়ে দেন মওলা আপনি হাকিকত দিয়ে দেন মওলা ইমানের হাকিকত দিয়ে দেন মওলা ইসলামের হাকিকত দিয়ে দেন নামাজের রূহ দিয়ে দেন জিকিরের রূহ দিয়ে দেন মওলা আল্লাহ এই মজলিসটাকে সারা পৃথিবীর জন্য কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমান আল্লাহ যারা এই মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য কষ্ট করেছে সকলকে আপনি উত্তম বিনিময় দান করেন সকলের হায়াত দৌলতে ইলম আমলের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মওলা উস্তাদদেরকে আপনি কবুল ফরমান ছাত্রদেরকে আপনি কবুল ফরমান আল্লাহ আমাদের শফি ভাই অনেক কষ্ট করে আমাদের ফারুক ভাই আমাদের আহসান ভাই এনাদের উত্তম বিনিময় আপনি নসিব করেন মওলা আল্লাহ উত্তম বিনিময় নসিব করেন মওলা মওলা আপনি মেহরবানি করে একবার বলে দেন ওরা আমার আপনি একবার বলে দেন ও আমার একবার বলে দেন মওলা আল্লাহুম্মা কুল্লি ওয়াজআলনি লাক अल्लाह तू मेरा बंदा मुझे तेरे लिए कबूल फरमा आए करीम आका करम का मामला फरमा आए रहीम रहम का मामला फरमा आए जब्बार अफूद गुज़ार का मामला फरमा आए सत्तार मुस्तरियत का मामला फरमा आए रज़्ज़ाक़ वसीम का फैसला फरमा दे मौला मौला करीम सारा बांग्लादेश समस्त मदारिस गुलोके अपनी হেফাজত করেন আল্লাহ এই মাদারিসগুলোর বিরুদ্ধে যত ষড়যন্ত্র সমস্ত ষড়যন্ত্রগুলোকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ সমস্ত ওলামা উম্মতকে আপনি হেফাজত করেন ওলামা উম্মতের বিরুদ্ধে যত ষড়যন্ত্র সবগুলোকে আপনি ধ্বংস করে দেন মওলা আল্লাহ আমরা আপনাকে চিনি নাই মওলা আপনাকে বুঝি নাই মওলা ফাত্তাখিযহু ওয়াকিলা আমরা বুঝি নাই মওলা লা ইলাহা ইল্লা হু আমরা বুঝি নাই মওলা হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম আমরা বুঝি নাই মওলা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আমরা বুঝি নাই মওলা আল্লাহ আমরা বুঝি নাই মওলা আমাদেরকে বুঝ দিয়ে দেন আল্লাহ কুদরতে কামেলের উপর ইয়াকিন আমাদের না ইয়াকিন দিয়ে দেন মওলা আপনার কুদরতে কামেলের উপর আমাদেরকে ইয়াকিন দিয়ে দেন আল্লাহ আপনি হামাসের পক্ষে আপনার কুদরতে কামেলার ইস্তেমাল করে দেন মওলা আল্লাহ আপনার কুদরতে কামেলার ইস্তেমাল করে দেন মওলা আল্লাহ দাজ্জালের বিরুদ্ধে মওলা ইহুদিদের বিরুদ্ধে আপনার কুদরতে কামেলার মুজাহারা করে দেন মওলা আল্লাহ আপনার মুজাহারা করে দেন মওলা আপনার কুদরতের এক যাররা মুজাহারা আপনি করে দেন মওলা আপনার কুদরতের এক যাররা মুজাহারা আপনি করে দেন মওলা আল্লাহ আপনি উম্মতে মুসলিমাকে বাঁচান মওলা সমস্ত ষড়যন্ত্র থেকে বাঁচান হারামাইনকে সমস্ত ষড়যন্ত্র থেকে বাঁচান আমাদের হজকে সমস্ত ষড়যন্ত্র থেকে বাঁচান আমাদের হজকে সমস্ত ষড়যন্ত্র থেকে বাঁচান মিনা আরাফা মুজদালিফাকে বাঁচান মওলা মিনা আরাফা মুজদালিফাকে কিয়ামত পর্যন্ত বাঁচান মওলা আল্লাহ এই বছর যারা মিনা আরাফায় মারা গেছে সকলকে শাহাদাতে কামিলা নসিব করে দেন মওলা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله اللهم إنا نسألك من خير ما تعلم ونعوذ بك من شر ما تعلم رب العالمين বুঝি নাই মওলা বুঝি নাই মওলা
আল্লাহ ইমানের হাকিকত বুঝি নাই মৌলা, আল্লাহ ইসলামের হাকিকত বুঝি নাই মৌলা, আল্লাহ নামাজের হাকিকত বুঝি নাই, রোজার হাকিকত বুঝি নাই, মিনার মুজদালিফার হাকিকত বুঝি নাই, তাওয়াফ আর সাঈর হাকিকত বুঝি নাই মৌলা। আল্লাহ মাতাতে আবার কবে যাবো মৌলা? আল্লাহ রাসূলের দরগাহে আবার কবে যাবো মৌলা? আল্লাহ আবার যাওয়ার ব্যবস্থা করে দেন মৌলা, বারবার যাওয়ার ব্যবস্থা করে দে, বারবার যাওয়ার ব্যবস্থা করে দে। আল্লাহ যদি পারতাম থেকে যেতাম আপনার রাসূলের রওজা। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك واجعل موتي في بلد رسولك. اللهم احينا ما دامت الحياة خيرا لنا وأمتنا إذا كانت الممات خيرا لنا. আল্লাহ আপনি মেহেরবানি করে অতদিন হায়াত দিয়ে দেন যতদিন আমাদের জন্য ভালো হবে মৌলা। আল্লাহ যেদিন মারা গেলে ভালো হবে সেদিন মওত দিয়ে দেন মৌলা, মওত তো সময় শাহাদাত দিয়ে দেন মৌলা, শাহাদাত দিয়ে। আল্লাহ এমন মওত দিয়ে দেন যে মওতের পরে আপনি মুর্দা বলতে নিষেধ করে দিয়েছেন মৌলা, এমন মওত দিয়ে দেন যে মওতের পরে আপনি আহিয়া বলে দিয়েছেন মৌলা, এমন মওত দিয়ে দেন যে মওতের পরে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এর এলান হবে, এমন মওত দিয়ে দেন যে মওতের ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না এর এলান হবে মৌলা। আল্লাহ নফসে মুতমাইন্না দিয়ে দেন মৌলা, আল্লাহ নফসে মুতমাইন্না দিয়ে দেন মৌলা, আল্লাহ কলবে সলিম দিয়ে দেন মৌলা, কলবে সলিম দিয়ে দেন মৌলা। ফখরকে বেরিয়া বুজুর্গি বাচ্চা গায়ে থেকে বাঁচান মৌলা, আল্লাহ জবানের হেফাজতের তৌফিক দিয়ে দেন মৌলা, আল্লাহ জবানের হেফাজতের তৌফিক দিয়ে দেন মৌলা। আল্লাহ আপনি বলেছেন জিকির বেশি বেশি করে করতে, আমরা করেছি, বেশি বেশি কথা বলেছি। আল্লাহ কথা তো কম বলতে বলেছেন, আমরা কথা বেশি বলে ফেলেছি। আল্লাহ জিকির বেশি করে করতে বলেছেন, জিকির কম করে ফেলেছি রে মৌলা। আল্লাহ যারা জিকির বেশি বেশি করে তাদের জুমরাতে তাদের মধ্যে আমাদের নামগুলো তুলে দেন মৌলা। আল্লাহ আমাদের নামগুলো দয়া করে তাদের মধ্যে তুলে দেন মৌলা। اللهم اجعلنا ممن لا خوف عليهم ولا هم يحزنون. اللهم اجعلنا من عبادك المخلصين. اللهم اجعلنا من أوليائك الذين لا خوف عليهم ولا هم يحزنون، الذين آمنوا وكانوا يتقون. اللهم اجعلنا من المؤمنين واجعلنا من المسلمين واجعلنا من الهداة الراشدين واجعلنا من المتقين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. আল্লাহ কেমনে বললে আপনি শুনবেন মৌলা, আপনি না আমাদের হয়েই যান মৌলা, আপনি আমাদেরকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান, আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দ্বীনের জন্য কবুল ফরমান, আমাদের নসল থেকে নসলকে আপনি বেনামাজি মুক্ত রাখেন মৌলা। আল্লাহ আমাদের নসল থেকে নসলকে আপনি বেনামাজি বানায় দিন রে মৌলা। আল্লাহ আমাদের নসল থেকে নসলকে ইলম ওয়ালা, ঈমান ওয়ালা, আমল ওয়ালা, তাকওয়া ওয়ালা বানিয়ে দেন মওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দ্বীন দিয়ে দেন মওলা। আল্লাহ আমাদের দোস্ত আহবাবদেরকে দ্বীন দিয়ে দেন মওলা। আল্লাহ আপনি বড় তো আপনার দ্বীন বড়, আপনার পুরস্কারও বড় মওলা। আপনি বড় তো আপনার শাস্তিও বড়, আপনার নাফরমানিও বড় মওলা। আল্লাহ এক এক জর্রা গুনাহ থেকে আমাদের জীবনকে পাক সাফ করে দেন মওলা। আগামী জীবনকে গুনাহ থেকে বাঁচান, আগামী জীবনকে গুনাহ থেকে বাঁচান মওলা। আল্লাহ চোখের ব্যবহার দুরুস্ত করে দেন মওলা, কানের ব্যবহার দুরুস্ত করার তৌফিক দিয়ে দেন মওলা, জবানের ব্যবহার, লজ্জাস্থানের ব্যবহার দুরুস্ত করার তৌফিক দিয়ে দেন মওলা। আল্লাহ বকদরে জরুরত দুনিয়া দিয়ে দেন মওলা,
বকদরে জরুরত দুনিয়া দিয়ে দেন মওলা আখিরাত আপনার শান মতো দিয়ে দেন মওলা বকদরে জরুরত দুনিয়া দিয়ে দেন মওলা আখিরাত আপনার শান মতো দিয়ে দেন মওলা আল্লাহ দাজ্জাল থেকে বাঁচান মওলা দাজ্জাল থেকে বাঁচান আরজালে ওমর থেকে বাঁচান মওলা আরজালে ওমর থেকে বাঁচান মওলা আল্লাহ মওতের কষ্ট থেকে বাঁচান মওলা মওতের কষ্ট থেকে বাঁচান মওলা আল্লাহ চোখের সামনে মানুষকে মরতে দেখছি মিনার আবার আল্লাহ চলতে চলতে পড়ে গেছে আর মরে গেছে রে মওলা আল্লাহ মানুষগুলোকে সাধারণ মওত দিয়ে দেন মওলা আল্লাহ যারা এখনো আছে তাদেরকে সহি সালামতে দেশে ফিরিয়ে দেন মওলা আল্লাহ এমন মওত দিয়ে দেন যে মওত আপনি রাজি হয়ে যাবেন মওলা এমন মওত দিয়ে দেন যে মওতের পরে জিন্দেগি মিলবে মওলা আল্লাহ মওতের পরের যে জিন্দেগি সেই জিন্দেগি দামি বানায় দেন মওলা আল্লাহ ওই জিন্দেগি দামি বানায় দেন আল্লাহ ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন আল্লাহ ওই দিন কেন ভুলে গেলাম মওলা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওই দিন কেন ভুলে গেলাম মওলা উজুহু ইয়াওমাইদিন নাযিরা ওই দিন কেন ভুলে গেলাম মওলা ওই দিন কেন ভুলে গেলাম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ ওই দিন কেমন হবে মওলা যে দিনের খবর আপনি 32 বার আমাদেরকে মনে করিয়েছেন মওলা 32 বার প্রতিদিন সবক দিয়েছেন ওই দিনের সম্পর্কে ভয় দেখিয়েছেন মওলা মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ ইয়াওমা লা ইয়ানফাউ নাফসুন ওয়ালা বানীন আল্লাহ ওই দিন কেমন হবে মওলা ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ والأمر يومئذ لله আল্লাহ এই মসজিদে ছোট থেকে ছোট বড় থেকে বড় আমরা যারা হাত তুলেছি মওলা আমাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দেন মওলা আল্লাহ আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দেন মওলা আল্লাহ জুতা ছাড়া সৌদি আরবে জুতা ছাড়া 2 মিনিট চলে না রে মওলা আল্লাহ জুতা ছাড়া হাজী সাহেব জুতা ছিঁড়ে গেছে আল্লাহ চলতে চলতে 2 মিনিট পরে পড়ে পড়ে মারা গেছে রে মওলা আল্লাহ আসলে মধ্যে জুতা ছাড়া কেমন হবে মওলা আল্লাহ আসলে মধ্যে আমার জমিন কেমন হবে মওলা আল্লাহ দেখা তোমার সূর্য কেমন হবে মওলা আল্লাহ এই মজলিসে আমরা যারা হাত তুলেছি মওলা আমাদের প্রত্যেককে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দেন আরশের নিচে আমাকে ছায়া দিয়ে দেন মওলা আমার আব্বা আম্মাকেও দিয়ে দেন মওলা আমাদের উস্তাদদেরকেও দিয়ে দেন মওলা আমাদের দোস্ত আহবাবদেরকেও দিয়ে দেন মওলা আল্লাহ যারা দূর দূর থেকে মহব্বত করে জীবনে দেখে নাই তাদেরকেও দিয়ে দেন মওলা আল্লাহ এই মজলিসটাকে আপনি কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান মওলা আল্লাহ জিকিরের মারকাজ বানায়া দেন মওলা দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদের মারকাজ বানায়া দেন মওলা জিকিরের মারকাজ বানায়া দেন মওলা আল্লাহ জিকিরের মতো জিহ্বাটা বানায়া দেন আল্লাহ আমাকে জিকিরের মতো জিহ্বা দিলে আপনার তো খাজানায় কমবে না মওলা আল্লাহ আমাদেরকে সাজা দিলে তো আপনার খাজানায় কোনো কিছু বাড়বে না মওলা আমাদেরকে কবুল করে নিলে আপনার খাজানায় তো কমবে না মওলা সিদ্দিক আকবরের মতো সাদাকাত দিয়ে দেন মওলা ফারুক আজমের মতো আদালত দিয়ে দেন মওলা হযরত ওসমানের মতো সাখাওয়াত দিয়ে দেন মওলা হযরত আলীর মতো বিলায়াত দিয়ে দেন মওলা হযরত আবু হুরায়রার মতো হাদিসের সাথে মুহাব্বত দিয়ে দেন মওলা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো कुरान करीम समझ दिए इधन मौला अब्दुल्लाह बिन मसऊद रदियल्लाहु अन्हु मत फकाहत दिए इधन मौला हज़रत अबू हुरैरा मत हदीस इरशाद मुनासबत दिए इधन मौला हज़रत खालिद बिन वलीद मत शजाअत अपनी दिए इधन मौला हज़रत अब्दुल्लाह बिन दजान मत हिकमत दिए इधन मौला हज़रत अमीर मुआविया मत सियासत अपनी दिए इधन मौला सहाबा जैसा तकवा अपनी दिए इधन मौला सहाबाদের মত ঈমান দিয়ে দেন মওলা সাহাবাদের মত ঈমান দিয়ে দেন মওলা আল্লাহ সাহাবায়ে کرام নামাজ কেমনে পড়ছেন মওলা আল্লাহ সাহাবায়ে کرام তাওয়াফ আর সাই কেমনে করছেন মওলা আল্লাহ তোর রাসূল তাওয়াফ আর সাই কেমনে
দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনার ঘরের মোহাব্বত আমাদের দিলে দিয়ে দেন আল্লাহ, আপনার ঘরের আজমত আমাদের দিলে দিয়ে দেন মাওলা। আল্লাহ কেমনে ঘর ছেড়ে এত দূরে কেমনে থাকবো রে মাওলা। আল্লাহ তোর ঘরে বারবার যাওয়া নসিব করে দেন মাওলা। আল্লাহ আল্লাহ হায়াতের প্রতিটা মিনিটকে দামি বানায় দেন মাওলা, জীবনের প্রতিটা মুহূর্তকে দামি বানায় দেন মাওলা, জীবনের প্রতিটা সেকেন্ডকে দামি বানায় দেন মাওলা, জীবনের প্রতিটা নিঃশ্বাসকে দামি বানায় দেন মাওলা। আল্লাহ জীবনের প্রতিটা দেখাকে দামি বানায় দেন, আমাদের ধরার বলার ছোঁয়াকে হেদায়েতের জরিয়ে করে দেন মাওলা। আল্লাহুম্মা আহদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ونعوذ بك من سخطك من النار ونعوذ بك من عمل يقربنا إلى النار يا من لا تراه العيون يا من لا تراه العيون ولا يصفه الواصفون ولا يصفه الواصفون يا من يعلم مقادير الجبال ويعلم مكائن البحار ويعلم ما أظلم عليه الليل ويعلم ما أشرق عليه النهار. اللهم اغفر اللهم اغفر اللهم اغفر جميع ذنوبنا اللهم اغفر جميع ذنوبنا وامحو عيوبنا وامحو عيوبنا واستر عوراتنا واستر عوراتنا يا আল্লাহ আপনি এমন এক জাত মাওলা, আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই মাওলা, আমরা ছাড়া তো আপনার অনেক আছে মাওলা, লেকিন আমরা জন্য আপনি ছাড়া তো আর কেউ নাই মাওলা, আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই মাওলা। আল্লাহ চোখে দেখতে দেখতে কত মুরব্বীরা চলে গেল মাওলা, আল্লাহ আকাবেরদেরকে কেমনে হারিয়ে ফেললাম মাওলা, আল্লাহ জীবনের কল্পনাও আসে নাই মাওলা, আল্লাহ বড়দের কিভাবে হারাবো আমরা বাঁচা বুঝতামই না মাওলা, আমাদের বড়দের খবরগুলোকে জান্নাতের টুকরো বানায় দেয় আল্লাহ, বুঝি নেই মাওলা, আল্লাহ মাহমুদ ছবিকে আমরা বুঝি নেই মাওলা, আল্লাহ মাহমুদ ছবির খবরটাকে জান্নাতের টুকরো বানায় দেয় আল্লাহ, আল্লাহ খবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন মাওলা, আল্লাহ নানুপুরি রহমতুল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন মাওলা, আল্লাহ মেখলের বড় মুফতি শামসুর রহমতুল্লাহ কবরটাকে জান্নাতের টুকরো বানায় দেন আল্লাহ, আমাদের পরে আমাদের জন্য দোয়া করনেওয়ালা কিছু মানুষ তৈরি করে দেন মাওলা, আমাদের জন্য কে দোয়া করবে মাওলা, আল্লাহ ফেসবুক ছাড়া তো আর কোনো মানুষ থাকলো না রে মাওলা, আল্লাহ গুনাহ ছাড়া তার মানুষ রইল না রে মাওলা, আল্লাহ আমাদেরকে আপনার কুদরত দিয়ে গুনাহ থেকে বাঁচান মাওলা, আপনার কুদরত দিয়ে গুনাহ থেকে বাঁচান মাওলা, কুদরত দিয়ে গুনাহ থেকে বাঁচান মাওলা, আমাদের নসবকে আপনি গুনাহ থেকে বাঁচান মাওলা, আল্লাহ উস্তাদদেরকে গুনাহ থেকে বাঁচান মাওলা, ছাত্রদেরকে গুনাহ থেকে বাঁচান আল্লাহ, দাজ্জাল থেকে বাঁচান, দাজ্জালের সামান থেকে বাঁচান, দাজ্জালের আভাব থেকে বাঁচান, দাজ্জালের আসবাব থেকে বাঁচান আল্লাহ, দাজ্জালের মিশন থেকে বাঁচান, দাজ্জালের পরিকল্পনা থেকে বাঁচান মাওলা, আল্লাহ এদেশে ইসলাম দিয়েই দেন মাওলা, এদেশে ইসলাম দিয়েই দেন মাওলা, এদেশের ঘরে ঘরে কোরআনওয়ালা বানিয়েই দেন মাওলা, আল্লাহ কোরআন কারীম কত দামি আমি বুঝি নাই মাওলা, আমি কিছুই বুঝি নাই মাওলা, আল্লাহ কোরআন কারীমের আজমত আমাদের দিলে দিয়ে দেন মাওলা, এক এক সুন্নতের আজমত আমাদের দিলে দিয়েই দেন মাওলা, কোরআন কারীম তেলাওয়াতের মতো জিহ্বা দিয়েই দেন মাওলা, কোরআন কারীম তেলাওয়াতের মতো সবরোজ দিয়েই দেন মাওলা, কোরআন কারীমের তেলাওয়াতের মতো সবাহলাই দিয়েই দেন মাওলা, আল্লাহ কোরআন কারীমকে জীবনের ওড়না বানিয়ে দেন, বিছানা বানিয়ে দেন মাওলা, আল্লাহ জিকিরকে জীবনের অভ্যাস বানিয়ে দেন মাওলা, রোনা জীবন
জীবনের খাসলাত বানিয়ে দেন মওলা। আল্লাহ আপনার জন্য কান্নার মতো চোখ দিয়ে দেন মওলা। আল্লাহ দুনিয়াতে কাঁদায় নাও, কবরে কাঁদায় না মওলা। আল্লাহ দুনিয়াতে কাঁদায় নাও, হাসরে কাঁদায় না মওলা। আল্লাহ যদি আমলনামা গলায় ঝুলিয়ে দিবেন কেমন দৃশ্য হবে। আল্লাহ যদি আমলনামা গলায় ঝুলিয়ে দিবেন দৃশ্যটা কেমন হবে মওলা। আল্লাহ কেমন হবে দৃশ্য, কেমন হবে মওলা। আল্লাহ আমাদের আমলনামাটা আপনি ডান হাতে দিয়ে দেন মওলা। আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন মওলা। বিনা হিসেবে যাদেরকে মাফ করে দিবেন তাদের মধ্যে আমাদেরকে সমান করে দেন মওলা। আল্লাহ আমরা এই মজলিসে যে মানুষগুলো আছি মওলা, আমাদেরকে যদি ওই দলে দিয়ে দেন আপনার কোনো ক্ষতি তো হবে না মওলা। আল্লাহ ইয়া মান লা তাদুররু যুনুব ওয়ালা তানকুসুল মাগফিরা ওয়ালা তানকুসুল মাগফিরা। আল্লাহ আমাকে দিলে তো আপনার কোনো ক্ষতি হবে না মওলা, আমাকে না দিলে তো আপনার কোনো লাভ হবে না মওলা। আল্লাহ কি দিয়েছেন জানা নাই। আল্লাহ আল্লাহ কেমনে কেমনে চাইলে দিবেন মওলা। আপনার শাহী দরবারের আদাব তো আমাদের জানা নাই, আপনার শাহী দরবারের আদাব তো আমাদের জানা নাই মওলা। আল্লাহ কেমনে বললে আপনি দিবেন মওলা। আল্লাহ গো কেমনে বললে আপনি দিবেন মওলা। আল্লাহ আপনি যত ভালাই জানেন সমস্ত ভালাইতে আমাদেরকে অংশ দিয়ে দেন মওলা। যত খারাপই আপনি জানেন সমস্ত খারাপি থেকে আমাদেরকে ফানা দিয়ে দেন মওলা। আল্লাহ এই মসজিদটা নির্মাণে, এই মাদ্রাসা নির্মাণে যতজন অর্থায়ন করেছে সকলকে আপনি কবুল ফরমান। আল্লাহ উস্তাদদের তনখার ইন্তজাম কিয়ামত পর্যন্ত আপনি করে দেন মওলা। ছাত্রদের খাবারের ইন্তজাম আপনি কিয়ামত পর্যন্ত করে দেন মওলা। আল্লাহ বিশেষ করে হাটাদারি মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন মওলা। পটিয়া জিরি সমস্ত জরুরত আপনি পুরা করে দেন। নানুপুর মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পুরা করে দেন মওলা। আল্লাহ আমি আকাবিরদের কাছে আমি বড় ঋণী রে মওলা। আল্লাহ আমি তো রিক্সা চালাতাম, যদি আকাবিররা না হইতো মওলা। আল্লাহ আকাবিরদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন মওলা। আল্লাহ আকাবিরদের রেখে যাওয়া আমানতকে আমাদেরকে উম্মতের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার তৌফিক দিয়ে দেন মওলা। আল্লাহ সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে, যত তালেবে ইলম আছে, সকলের হায়াতে দৌলতে ইলম আমলের মধ্যে আপনি বরকত দিয়ে দেন মওলা। সকলের দুনিয়া আখিরাতের জামিন আপনি হয়ে যান মওলা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ মহলিক বিমারি দিও না রে মওলা। আল্লাহ জালেমদেরকে হাতে আমাদেরকে তুলে দিও না রে মওলা। আল্লাহ ফিলিস্তিনকে আপনি বাঁচান মওলা, ফিলিস্তিনকে আপনি বাঁচান মওলা। আল্লাহ ইসরায়েলকে চিরতরে ধ্বংস করে দেন মওলা। লেবাননকে আপনি বাঁচান মওলা, লেবাননকে আপনি বাঁচান মওলা। হামাসকে আপনি প্রতিটা সদস্যকে মুআল্লিম মুতাআল্লিম মুবাল্লিগ মুজাহিদ বানিয়ে দেন মওলা। ওদেরকে ঈমান আমল ও তাকওয়ার দৌলত দিয়েই দেন মওলা। সবর ও তাকওয়ার দৌলত দিয়েই দেন মওলা। হিজবুল্লাহকে সবর ও তাকওয়ার দৌলত দিয়েই দেন মওলা। আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মাজলুমদের জন্য ফিলিস্তিনকে ঠিকানা বানিয়ে দেন মওলা, ঠিকানা বানিয়েই দেন মওলা। বাইতুল মুকদ্দাসে জুমা পড়ার তৌফিক দিয়ে দেন মওলা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খায়রি কুল্লি عاجله وآجله ونعوذ بك من الشر كله عاجله وآجله সকলে পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসীর সকলে পড়েন ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সকলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাদের দোয়া ইউনুসের বরকতে মওলা
এগুলোকে ফিলিস্তিনের আকাশে আপনি ছাদ বানিয়ে দেন মওলা। এগুলো দিয়ে ফিলিস্তিনের মানুষগুলোর জন্য পানির ব্যবস্থা আপনি করে দেন মওলা। এগুলো দিয়ে ফিলিস্তিনিদের জন্য খাবারের ব্যবস্থা আপনি করে দেন মওলা। এগুলোদের জন্য ফিলিস্তিনিদের জন্য আসবাব ও আমতার ব্যবস্থা আপনি করে দেন মওলা।